হরে কৃষ্ণ। আমরা চলছি মহাপ্রভুর প্রদর্শিত সেই ভক্তি সিদ্ধান্ত রোডের উপরে চলতে চলতে মহাপ্রভু প্রতিদিন এই রাস্তায় নগর সংকীর্তন করতেন। আজকে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ভক্তের ঢল এসেছে। হ্যাঁ, শেষ দীঘার সমুদ্রের ঢেউটা এখানে চলে এসছে। তো এখান থেকে আমরা চলছি সেই ঢেউয়ের সমুদ্রে, দেখতেন লোকে লোকারণ্য। তো চলছি আমরা হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভুর জন্মস্থানে যাচ্ছি। তো আমাদের সঙ্গে আপনারাও চলুন ধীরে ধীরে যোগপীঠে গিয়ে আমরা উপস্থিত হয়ে যাব, যেখানে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব। সচী মাতা, জগন্নাথ মিশ্র, আমাদের বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং ঈশান ঠাকুর যেখানে বাস করতেন, তাদের পদাঙ্কিত ভূমি, পদাঙ্কিত ধূলি গ্রহণ করে মাথায় মহাপ্রভুর করুণা সারা বিশ্বে যাতে সবাই লাভ করতে পারেন। মহাপ্রভু এসেছিলেন প্রতিটি মানুষকে, প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রত্যেকটি নগরে যে আমার করুণা লাভ করুক। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে এই হরির নামের ঢেউ, হরির নামের ছোঁয়া সারা বিশ্বে লোকের কাছে পৌঁছাচ্ছে কেবল প্রভুপাদের করুণায়, প্রভুপাদের পরবর্তী আচার্যগণের করুণায়, আর আমাদের এই যে মহাত্মাদের করুণায় সারা বিশ্বে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমাদের ভাগবত কীর্তন প্রভু, তার অ্যাসিস্ট্যান্ট সবাই এবং নামহট্টে যারা কর্মকর্তা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে পৌঁছে দিচ্ছেন। কিন্তু এখনও এত লোক দেখে ভাববেন না যে সকলের কাছে পৌঁছে গেছে হরিনাম। এখনও আমরা হিসাব করে দেখি, আমরা হিসাব করে দেখি বাংলায় যত সনাতন ধর্মী লোক রয়েছেন ম্যাক্সিমাম 5% লোকের কাছে পৌঁছেছে। তো সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, নারদমণি ভবিষ্যৎবাণী করেছেন, এই হরিনাম সকলের কাছে পৌঁছাবে এবং ভাগবত বাড়ি বাড়ি প্রতিষ্ঠা হবে। সবার সহযোগিতা একান্তভাবে কামনা করি। হরি হরি বল। প্রভুপাদ কি জয়, ইস্কন গুরুবৃন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ। তো আমরা পূর্ব মেদিনীপুর সম্মেলনের সমস্ত ভক্তদেরকে নিয়ে এখন যোগপীঠে যাচ্ছি। সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর যোগপীঠ কথার অর্থ হচ্ছে যেখানে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অর্থাৎ ভগবানের সঙ্গে এই ধরাধামের যে সংযোগ স্থান, সেটা হচ্ছে যোগপীঠ। আর সেই যোগপীঠে আমরা সমস্ত ভক্তদের নিয়ে সেখানে যাচ্ছি মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করতে, যাতে আমরা মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করে চৈতন্য মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সেই বাণী সার্থক করার জন্য, তার আশীর্বাদ লাভ করার জন্য সেখানে যাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। তো শুধু সজ্জন মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, আমরা এসেছি এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান যোগপীঠ, যেখানে পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই ভূমিতে যোগ দিয়েছিলেন, উপর থেকে এসে এখানে অবতীর্ণ হয়েছিলেন, যার জন্য এই স্থানের নাম হচ্ছে যোগপীঠ। সেই জন্য নিম গাছের গোড়ায় লেখা আছে, দেখবেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। বলুন তো, যথায় জন্মিলেন চৈতন্য গোসাই। ত্রিভুবন, ত্রিভুবন মানে স্বর্গ মর্ত পাতাল সব জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান। আরেকবার, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথায় জন্মিলেন চৈতন্য গোসাই। আবার আরেকটা জায়গায় লেখা আছে, নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, বা না মায়াপুর নামে গ্রাম, গ্রাম গ্রাম না স্থান, গ্রাম। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে গ্রাম, যথায় জন্মিলেন চৈতন্য ভগবান। তো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে। চৈতন্য মহাপ্রভু 24 বছর ছিলেন। সারা ব্রহ্মাণ্ডকে ভাগবতমে 7টা ভাগে ভাগ করেছেন, যে সপ্ত মহাদেশ বলে না, তার ভিতরে একটা মহাদেশ আমাদের জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের আবার 9টা বর্ষ আছে। আমরা একটা বর্ষে বাস করি। কোন বর্ষে? ভারতবর্ষে। আমরা ভারতবর্ষে বাস করি। শাস্ত্রে বলা হয়েছে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে ভারতবর্ষ হচ্ছে শ্রেষ্ঠ। ভারতবর্ষে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পর উপকার। তো ভারত শ্রেষ্ঠ। ভারতের ভিতরে অনেকগুলো রাজ্য রয়েছে, তার ভিতরে পশ্চিমবঙ্গ রাজ্য। কেননা কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু এখানে জন্মেছিলেন। প্রভুপাদও বাংলায় এসে না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদও বাংলায়, ভক্তিবিনী ঠাকুর বাংলায়, সব বাংলায় এসেছেন। বাংলার মধ্যে নদিয়া জেলা, নদিয়া জেলায় আবার অনেকগুলো ব্লক থানা আছে, তার ভিতরে এই মায়াপুর। মায়াপুরের ভিতরে মায়াপুর বা নবদ্বীপ, নবদ্বীপ একটা পদ্মের মতো। পদ্মের মাঝখানে যে কুড়ি আছে সেটা হচ্ছে যোগপীঠ। তার চারিদিকে পদ্মের 8টা পাপড়ি হচ্ছে 8টা দ্বীপ। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। তো সেই সর্বশ্রেষ্ঠ স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি। আর আমরাও সারা জগতে লোকের মধ্যে ভাগ্যবান ভাগ্যবতী। হরি বল। কেননা সেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক। ভারতে জন্মগ্রহণ করলেই জন্ম সার্থক। এবারে পরের উপকার করতে হবে, ঠিক আছে? পরের উপকার কিভাবে করবেন? মহাপ্রভু বলে গেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। মানে কি বলবেন? যার সঙ্গে দেখা হবে কি বলবেন? না, কৃষ্ণ উপদেশ মানে দুটো বই দেবেন। হ্যাঁ, গীতা দেবেন, নাহলে ভাগবত দেবেন। প্রভুপাদ বলেছেন, আপনার লেকচারে লোকের জীবন পরিবর্তন হবে না, আমার বই স্পর্শ করলে লোকের জীবন পরিবর্তন হবে। তাই বেশি লোকের কাছে লেকচার না দিয়ে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, দুটো গ্রন্থ। একটা হচ্ছে গীতা, সরাসরি কৃষ্ণের উপদেশ, 574টা শ্লোকে উপদেশ আছে কৃষ্ণের। টোটাল 700 শ্লোক, কিছু আনুষঙ্গিক আছে। আর ভাগবতম হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় উপদেশ।
ভাগবতম গীতা হচ্ছে আইন গ্রন্থ বা ইংরেজিতে বলে ল বুক, আর ভাগবতম হচ্ছে রস ভরা হাঁড়ি, রসমালয়। গীতাকে ভালো করে বুঝতে গেলে ভাগবতম পড়তে হয়। ভাগবতম হচ্ছে শুধু কাহিনী, গল্প কাহিনী। তাই যার সঙ্গে দেখা হবে এই দুটো গ্রন্থ নিতে বলতে হবে। কার সঙ্গে দেখলে, দাদা আপনার ঘরে গীতা আছে? না না, ইস্কনের গীতা আছে কি? হ্যাঁ, রাখুন একটা। তো এই করে আমরা প্রভুপাদের গ্রন্থ দেব, তাহলে তাদের জীবন পরিবর্তন হবে। তো এই নবদ্বীপ কয়টা দ্বীপ? 9টা দ্বীপ। কারা কারা পরিক্রমা করেছেন এর আগে? নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বা 50% লোক না, দেখেন জীবনে একবার পরিক্রমা করবেন। হাজার হাজার লোক, গত বছর প্রায় 13,000 লোক দেশ বিদেশ থেকে এসে পরিক্রমা করেছেন। তো আপনারা যারা পরিক্রমা করেছেন প্রতি বছর একবার আসেন, পরিক্রমা করে যাবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ বলেছেন, এই নবদ্বীপ পরিক্রমার মাধ্যমে সারা বিশ্ব শুদ্ধ হয়ে যাবে। তো বিদেশ থেকে আসতে তো অনেক খরচা, লক্ষ লক্ষ টাকা খরচা করে আসে জীবনে একবার পরিক্রমা করতে। আপনারা কাছাকাছি থাকেন, মেদিনীপুর এখানে কাছেই, চলে আসবেন, পরিক্রমা করবেন। আমাদের এবছর ফেব্রুয়ারি মাসে পরিক্রমা হবে, আসবেন। আর যেহেতু এতটা হেঁটে হেঁটে এসছেন, আজকে ভাবছি এই বসে বসে একটু পরিক্রমা করে দিই। করবেন পরিক্রমা? হাঁটতে হবে না, টাকা পয়সা খরচা লাগবে না, প্রসাদও খেতে হবে না, এমনি এমনি হাঁটলে। যারা যারা পরিক্রমা করেছেন আগে, শুধু মনটাকে নিয়ে যাবেন। হ্যাঁ, এই জায়গা তো ছিলাম, এই জায়গা তো দর্শন করেছি, এই জায়গায় কীর্তন করেছি, ধুলাতে গড়াগড়ি করেছি, মনে আছে না? সেই জায়গায় নিয়ে যাবে। আর যারা জাননি তারা কানে শুনবেন, বসে বসে পরিক্রমা, ঠিক আছে? আমাদের হাতে সব মিলিয়ে 45 মিনিট আছে। তো পরিক্রমা করবেন? হ্যাঁ বললে শুরু করব। আরে বাহ, সম্মেলনে এসে পরিক্রমা হয়ে যাবে। ভালো, সম্মেলনে খরচায়। তো 9টা দ্বীপ মনে রাখতে হবে কিন্তু। কয়টা দ্বীপ? 9টা দ্বীপ। প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। সীমন্ত, সীমন্ত, সীমা বলে না, সীমা, সীমন্ত দ্বীপ, যেখানে মহাপ্রভু সীমন্তিনী মাতার সামনে আবির্ভূত হয়েছিলেন। সীমন্তিনী মাতা হচ্ছেন দুর্গা। তিনি একবার এই মহাপ্রভু এই আসার পরে কিছু লীলা রয়েছে চৈতন্য চরিতামিতে, চৈতন্য ভাগবতে। মহাপ্রভু যে আসার পরিকল্পনা হচ্ছে, তা শিব ঠাকুর সত্যযুগ থেকে আলোচনা করছেন। আর এই কাহিনী পাবেন চৈতন্য মঙ্গল গ্রন্থে। চৈতন্য চরিতামিতে অনেক বড়, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল মাত্র একটা করে বই, নতুন বেরিয়েছে এবছর, আপনারা সব দোকানে পাবেন। মায়াপুরে চৈতন্য মঙ্গল, খুব সুন্দর পয়ার ছন্দে সেখানে লেখা হয়েছে যে সত্যযুগে, কোন যুগে? আমরা কোন যুগে আছি? কলিযুগ। সত্যযুগে চর্চা শুরু হয়েছে। সত্যযুগে কৈলাসে, কৈলাসে কোন ভগবান থাকেন? শিব আর পার্বতী থাকেন না? শিব পার্বতী তারা থাকেন। একদিন শিব ঠাকুর গৌরাঙ্গ, বলুন গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ বলে কীর্তন করত। অনেকক্ষণ কীর্তন করছেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। আর শিব ঠাকুর নৃত্য করছেন, ঝরঝর করে চোখে জল ঝরছে আনন্দে, আনন্দাশ্রু। পার্বতী দূর থেকে দেখছেন প্রভুর নাচ আজকে একটু বেতালে চলছে, এত আনন্দ প্রভুর শরীরে। তো প্রভু যখন নৃত্য বন্ধ করলেন, পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু প্রতিদিন আপনি ঘরে ভগবানের নাম কীর্তন করেন, নাচেন, আজকের নাচটা একটু অন্যরকম ছিল, খুব আনন্দ শরীরে, দিব্য ভাবাবেগে আপনি নাচছেন, তো এত আনন্দ আমি জীবনে দেখি নাই। আর একটা কথা আছে, আপনি যে নাম কীর্তন করছেন, আপনি
প্রতিদিন ভগবানের অনেক নাম কীর্তন করেন, কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, জনার্দন, পুরুষোত্তম, হরি। কিন্তু আজকে একটা নতুন নাম গাইছেন, কি? গৌর। জোরে জোরে, গৌরাঙ্গ। তো এই গৌরাঙ্গ নাম তো আমি আগে শুনি নাই। আমরা বাঙালিরাও, যদিও মহাপ্রভু বাংলায় আবির্ভূত হয়েছেন, শুধু জানতাম গৌরনীতায় এসেছিল জগাই মাধাইকে উদ্ধার করেছিল, তার থেকে বেশি আর জানতাম না। প্রভুপাদ আমাদের শিখিয়েছেন গৌরনীতাই কে। তিনি পতিত পাবন করুণাময় মূর্তি। পার্বতীও বলছেন আমি গৌরাঙ্গ মহাপ্রভু শুনি না। শুনবে কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু আসেই নি, তো শুনবে কি করে? আসবেন কলিযুগে, চর্চা শুরু হয়েছে সত্যযুগে। তখন শিব ঠাকুর বলছেন যে ঠিক আছে বসো, সেই গৌরাঙ্গ সম্পর্কে আমি তোমাকে বলবো। তো শিব ঠাকুরের তো ঘর নেই, জানেন তো। তার আশীর্বাদে শিব ভক্তদের টাকা পয়সা, ঘর বাড়ি সব কিছু আছে। শিব ঠাকুরের ঘর নেই। শিব ঠাকুর থাকেন কোথায়? শ্মশানে থাকেন। শ্মশানে সবাই জানে কোথায় থাকেন, শ্মশানে থাকেন। সে আর কোথায় হরি কথা বলবে? বলে চলো গাছের গোড়ায় বসে তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে বলাব, গৌরাঙ্গ মহাপ্রভু। তো তখন শিব ঠাকুর বলছেন যে ভগবান এই জগতে আসেন তার তিনটা কারণ। পরিত্রাণ, একসঙ্গে শ্লোকটা যদি মুখস্থ থাকে একসঙ্গে বলবেন। পরিত্রাণায় সাধূনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতিদিন একটা করে শ্লোক পড়বেন গীতায়। হ্যাঁ, গীতা মাহাত্ম্যে বলা হয়েছে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিবি। গীতা পাঠে ভগবান কৃষ্ণ এতটা সন্তুষ্ট হন, দান ব্রত তপস্যায়ও এত সন্তুষ্ট হন না। তাই প্রতিদিন আমি সকাল 5টায় 3 মিনিটের গীতা পড়ি। আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। 3 মিনিট গীতা তিলক করতে করতে আপনার গীতা পাঠ হয়ে যাবে। আমার নাম সার্চ করবেন, ওখানে চলে আসবে, আপনার কাছে পৌঁছে যাবে। 3 মিনিটের গীতা পাঠ। আর সন্ধ্যার সময় 40 মিনিট ভাগবত পাঠ। আর রবিবার দিন টক শোর ঝগড়াঝাটি। ঠিক আছে, সামনে রবিবার ঢুকবেন, টক শোতে আছে, এখন সিরিজ চলছে আলোচনা, বিয়ে বাড়ি। যদিও বিয়ে করি নাই, কিন্তু বিয়ে আলোচনা করতে খুব মজা লাগছে। কিন্তু হ্যাঁ, 3খানা এপিসোড হয়ে গেছে। ঠিক আছে, ব্রাহ্মণকে পছন্দ, দুজন বড় ব্রাহ্মণকে বসিয়েছি, মায়াপুরের বিখ্যাত ব্রাহ্মণ। একজন হচ্ছে কৃষ্ণ চৈতন্য প্রভু, মায়াপুরের মধ্যে এখন টপে চলছে। আরেকজন হচ্ছে নির্মল চৈতন্য প্রভু। দুজনই পড়ায়, বিয়ে পড়ায়। প্রশ্ন করেছি আপনারা বৈদিক শাস্ত্র থেকে মন্ত্র পড়ে বিয়ে করান, তারপরে বিয়ে বাড়িতে মেয়েরা বরকে 7 পাকে বাঁধে। কয় পাকে বাঁধে? বেঁধেছে না? বাহ বাহ, 7 পাকে বাঁধে। তা সত্ত্বেও বিয়েটা ভেঙে যাচ্ছে কেন? ডিভোর্স হচ্ছে কেন? আপনার কি কম মন্ত্র পড়েন, নাকি যারা বেশি দক্ষিণা দেয় পুরো মন্ত্র পড়েন, যারা কম দক্ষিণা দেন কম মন্ত্র পড়েন? বিয়ে ভাঙছে কেন? আপনারা দায়ী, জবাব দেন। তারা জবাব দিচ্ছেন, হ্যাঁ কেন বিয়ে ভাঙছে। তো শুনতে গেলে রবিবার দিন টক শোতে ঢুকবেন, বিয়ে বাড়ি। তো প্রতিদিন আপনি ঘরে পাবেন। তো গীতা পাঠ ভগবান সন্তুষ্ট হন। তাই আরেকবার উচ্চারণ করি, পরিত্রাণায় সাধূনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শিব ঠাকুর বলছেন ভগবান ধরাধামে অবতীর্ণ হন 3টে কাজের জন্য। পরিত্রাণায় সাধূনাম, সাধুদের আনন্দ দানের জন্য বা সাধুদের রক্ষা করার জন্য। আর অসুর বিনাশ। আর 3 নম্বর কাজ হচ্ছে ধর্ম সংস্থাপন। কিন্তু
চৈতন্য মহাপ্রভু আসবেন, দুটো কাজ করবেন, তিনটা না। তিনি সাধুদের রক্ষা করার জন্য আসবেন, ধর্ম সংস্থাপন করার জন্য আসবেন। 3 নম্বর কাজ কি ছিল? দুষ্কৃতি অসুর বিনাশ করবেন না, কেননা কলিযুগে কোনো অসুরই নাই, তো মারবেন কি করে? অসুর আছে না নেই? তাহলে অসুর মারলেন না কেন? না, একটা দিক দিকে তিনি ছিলেন সীতা মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আর দ্বিতীয়টা ছিল কলিযুগে সবাই অসুর। এখন আপনার আবার অভিযোগ দেবেন না তো ভাগবত কীর্তন প্রভুর কাছে যে প্রভু কোন এক মহারাজকে ধরে নিয়ে এলেন, আমাদেরকে ডেকে বলছেন অসুর। আমি বলছি না, এই বলা হচ্ছে ভগবত গীতায় 16 অধ্যায় পড়বেন। 16 অধ্যায় লেখা আছে অসুরের গুণাবলী আর ভক্তের গুণাবলী। 16 অধ্যায়টাকে বলা হয় আয়না। আয়নার সামনে দাঁড়াবেন, নিজের মুখ দেখা যাবে তো নাকি? আপনি বলতে পারেন না, আয়নাতে যদি আপনার মুখ খারাপ দেখায় আপনি বলতে পারেন না আমি তো অতটা খারাপ না, তো এ আয়নার দোষ না তো। তো সেই জন্য ওখানে বর্ণনা করা আছে, তাই সবাই অসুর। চৈতন্য মহাপ্রভু একবার প্রথম তিনি মারতে উদ্যত হয়েছিলেন। কাকে? জগাই মাধাইকে। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে মেরেছেন। কে মেরেছেন? হ্যাঁ, জগাই না মাধাই? হ্যাঁ, এটা মনে রাখবেন। মাধাই মেরেছে, তাহলে ভুল হবে না কিন্তু। কে মেরেছে? ম থাকবে না, তাহলে বুঝবে না। মাধাই মেরেছে। তো তখন মহাপ্রভু সুদর্শন চক্র ধারণ করলেন যে আমি মাধাইকে কেটে ফেলব। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে না, আমাদের এই অবতারে কাউকে মারামারি কোনো লিস্টেই নেই, মারব কি করে? নিত্যানন্দ প্রভু বললেন যে আমার যদি কোনো পুণ্য বা স্বীকৃতি থাকে আমি মাধাইকে দিচ্ছি, আপনি মাধাইকে উদ্ধার করুন। তাই বলা হয় আমরা মহাপ্রভু জন্মস্থানে এসেছি, মহাপ্রভু পতিত পাবন, পতিতদেরকে উদ্ধার করেছেন, কিন্তু আমরা এতটাই পতিত, আমাদেরকে মহাপ্রভু উদ্ধার করবেন এই ভরসা আমাদের নেই। আমাদেরকে উদ্ধার করবেন একটু ভরসা আছে নিত্যানন্দ প্রভুর উপরে। মহাপ্রভু তো কেটে দিতে চেয়েছিলেন জগাই মাধাইকে, আর কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখলেন কেবল ওনারা জগাই মাধাই না, আমরা সবাই জগাই মাধাই। আবার এটাও অভিযোগ হবে না তো আমাদেরকে জগাই মাধাই বলছে মহারাজ। কবিরাজ গোস্বামী বলেছেন জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই। তখন তো একটা ছিল, এখন সারা জগতে আমরা জগাই মাধাই। বলুন তো আমরা এখন না হয় এই নাম হট্টের সঙ্গে যুক্ত হয়ে আমরা ভগবানের প্রসাদ খাচ্ছি, জীবনকে শুদ্ধ করার জন্য আমরা হরি নাম করছি, কিছু খারাপ কথা মুখ থেকে বেরোতে গেলে দম আটকে যায় না, এতটা খারাপ বলা উচিত নয়। আগে কি ভাষা বলতাম, কি খেতাম, কীরকম আচরণ করতাম, জগাই মাধাইয়ের মতো না? জগাই মাধাইয়ের মতো যদি 5 আঙ্গুলের সেবা না করে থাকি, আমরা কেউ কেউ 1 আঙ্গুলের সেবা করতাম, খৈনি 2 আঙ্গুলের সেবা করতাম, তারপরে কেউ কেউ 5 আঙ্গুলের সেবা করতাম, মাছ মাংস কি না খেতাম, ছোটোখাটো জগাই মাধাই না কি? বা কি আনন্দ সহকারে বলছে অরিব জগাই মাধাই ছিল। প্রভুদের কৃপায় আমাদের জীবন শুদ্ধ হচ্ছে। জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে বাট গৌর নিতাই। সবাই অপেক্ষা করছেন গৌর নিতাই আসবেন, আমাদের উদ্ধার করবেন। তাই ছিল প্রভুপাদ এবং তার সুযোগ্য শিষ্য ছিল জয়পতাকা স্বামী গরু মহারাজকে আদেশ দিয়ে গেছেন বাড়ি বাড়ি গৌর নিতাই প্রতিষ্ঠা করো, গৌর নিতাই। তাই
আমরা ধীরে ধীরে গৌর নিতাইয়ের প্রসাদ খেয়ে ধীরে ধীরে আমরা ভক্ত হচ্ছি। তাই শিব ঠাকুর বললেন যে আমাদের মহাপ্রভু তিনি কাউকে মারবেন না। একটা ছিল সবাই অসুর, আর আরেকটা ছিল কৃষ্ণ, তিনি সীতা দেবীকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি বলবো? যখন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা তাদের বনবাস হয়ে গেল, বনবাস, তখন তারা চিত্রকূট পর্বত বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে এক জায়গায় দেখছেন হাড়ের পাহাড়, কঙ্কালের পাহাড়। মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু এটা কিসের, কোথা এত লোক মারা গেছে? তখন ভগবান রামচন্দ্র বললেন এটা হচ্ছে মুনি ঋষিদের কঙ্কাল, রাক্ষসরা মুনি ঋষিদের খেয়ে ফেলেছে, আর আমি রাক্ষসদের মেরেছি, সব মিলিত কঙ্কাল জমা আছে। সীতা মায়ের একটু হৃদয়ে করুণার উদ্রেক হলো যে এত লোক মারো কেন তুমি? তোমার হাতে অস্ত্র থাকলে তুমি মারো। ভগবান রামচন্দ্রের হাতে কি অস্ত্র আছে? তীর ধনুক। একদিন এটা স্বামী স্ত্রী কৌতুক করতে করতে বলছে, কৌতুক, স্ত্রী বলছে, ও গো, এখন না স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে, কেন পড়াশোনা করতে করতে ও সুমন বলতে বলতে বিয়ে করে ফেলেছে, সুমন ডাকাটা থেকে গেছে। তোমাকে আবার তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে, ওটা পারবো নি, নাম ধরে ডাকে। কিন্তু আগে কি ছিল, কয়েকটা ভাষা ব্যবহার হতো, ও গো, কি গো, কোথায় গেলে গো, ব্যাস। বলছে ও গো তুমি দেখো তো এই লক্ষ্মী নারায়ণ, নারায়ণের হাতে অস্ত্র আছে, কি অস্ত্র? সুদর্শন চক্র। তারপরে শিব পার্বতী, শিবের হাতে ত্রিশূল আছে, আছে কি না? আবার রাম সীতা, রামের হাতে ধনুর্বাণ আছে। কিন্তু এই রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নাই, বাঁশি বাজাচ্ছে। স্ত্রী এমনি কৌতুক করতে করতে বলছেন, স্বামীও একটু মজা করে করে বলেছেন, বলছে তুমি এটা বুঝলে না কেন? দেখো, শিব পার্বতী, রাম সীতা, লক্ষ্মী নারায়ণ তারা বিয়ে করেছেন, স্ত্রীর ভয়ে অস্ত্র ধরে দাঁড়িয়ে আছে। রাধা কৃষ্ণ তো বিয়েই করেনি, লাভারকে জড়িয়ে ধরে বাঁশি বাজাচ্ছে। তো কৃষ্ণ ঠাকুর অস্ত্র ধারণ করেননি কেন? না, সীতা তিনি ভগবান রামচন্দ্রকে বললেন তোমার হাতে অস্ত্র থাকলেই তুমি তোমার মারতে ইচ্ছা হয়, পরের অবতারে আসবে তো তুমি অস্ত্র ধারণ করবে না। বলছে ঠিক আছে, অস্ত্র ধারণ করব না। তাই দাপর যুগে ভগবান আবির্ভূত হয়েছিলেন, অস্ত্র ধারণ করেননি, বাঁশি। কিন্তু অসুর মেরেছেন কিনা? বেজায় অসুর মেরেছেন, সব থেকে অসুর বধ করেছেন কৃষ্ণলীলায়। আর এত মজাদার কাহিনী, ভাগবতমে দশম স্কন্ধ পড়বেন, পুরো 90টা অধ্যায় গল্প। আর প্রভুপাদ ওই অংশটাকে একটা ছোট্ট গল্পের আকারে বই বানিয়েছেন, যেটা হচ্ছে কৃষ্ণলীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। যেখানে যাবেন বাচ্চাদের জন্মদিন বা কারোর বিবাহ বার্ষিকী, ওই বইটা গিফট করবেন। হ্যাঁ, পারলে ভাগবত গিফট করবেন, না হলে কৃষ্ণলীলা বইটা পড়ে যা আনন্দ পাবেন না, মজা পাবেন। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ বলেছেন, রাত্রে শোয়ার আগে ওই বইটা তুমি পড়বে। ওটা একটা মক্ষম, ঘুমের মক্ষম ওষুধ। রাত্রে তোমার সামনে কৃষ্ণ আসবেন, দর্শন দেবেন। তো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 90টা গল্প, প্রচুর অসুর বধ করেছেন। প্রথম কোন অসুর বধ করেছেন? প্রথম পুতনাকে, 6 দিনের শিশু, 6 দিনের শিশুকে কি অস্ত্র দিয়ে মেরেছেন? অস্ত্র উঠাবে কি করে? বরং বাচ্চারা লাথি মারে, লাথি দিয়ে মেরেছেন। তাও না, কি দিয়ে মেরেছেন? হ্যাঁ, কি বলছেন আমার শুনে? সকালবেলা কালকে রাত্রে মুড়ি খাইয়েছেন, এত দম থাকে নাকি? ঘরে সবাই অন্ন খায়, রুটি খায়, আপনারা খাইছেন মুড়ি।
কি বলছেন শোনাই যাচ্ছে না। হ্যাঁ, দুধ পান করে তো মারলেন কি করে? শুনেন, আরো ভালো করে মনে রাখার জন্য বলছি, শুনেন আমি যেটা বলছি শুনেন, মনে রাখার মতো। যুবতী মেয়েরা, ইয়াং মেয়ে একটা যদি ইয়াং ছেলেকে একটা চুমু দেয় না, সেই ছেলেটা মরে যায়। সেই ভগবান পুতনাকে একটা চুমু দিয়েছেন, বা কালিওকে পা দিয়ে দাবিয়ে দিয়েছেন, কেসির মুখে হাত ঢুকিয়ে দিয়েছেন, আছে না খুব সুন্দর সুন্দর। তারপরে ধেনুকাসুর এসেছিল, ওটা আরো মজাভাবে হয়েছে, দুটো পা ধরে লাটিমের মতো ঘুরিয়েছেন, তো বধ করেছেন ভগবান। তখন সেই সীতা দেবী তো রাধারানী বলছেন, তুমি বললে অস্ত্র ধারণ করবে না, কিন্তু মারদাঙ্গা তো ছাড়নি, তো এইরকম করে হবে না, এর পরের অবতারে তোমার ভিতরে ঢুকে আসব। তাই বহি কৃষ্ণ, অন্তর রাধারানী আছেন ভিতরে। কাউকে মারতে গেলে রাধারানী ভিতর থেকে আটকাবেন। সেই জন্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কাউকে মারেননি, রাধারানী আছেন ভিতরে। রাধা ভাব সমন্বিতম, রাধা ভাব দ্যুতি সমন্বিতম, নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাব নিয়ে তিনি জগতে আবির্ভূত হয়েছেন, তাই তিনি কাউকে মারবেন না, শিব ঠাকুর বললেন। তো অনেক বড় লেকচার দিয়েছেন। তো তিনি আসবেন, কেবল হরিনাম দিয়ে জগৎকে শোধন করবেন। হরিনাম, মহাপ্রভু কলিযুগে দুটো সাবান দিয়েছেন। কলিযুগে আমার নেটে খুঁজবেন, কলিযুগের দুটো সাবান। যেরকম কাপড় নোংরা হলে আমরা কি দিয়ে ধুই? ডিটারজেন্ট সাবান, ডিটারজেন্ট সোপ, পাউডার। শরীর ময়লা হলে বডি সোপ, লাইফ বয়, একদম আপনি বয় হয়ে যাবেন, লাইফ বয়। তারপরে লিরিল, স্যান্ডলিন, না অনেক কিছু আছে, লাইফ বয় নামটাও এরকম আছে, প্রতিদিন ব্যবহার করবেন। দাঁত কি করে ধোয়েন? দাঁত পেস্ট, কোন পেস্ট? না, আমি একটু ভালো পেস্টের কথা বলবো। অনেক সময় শরীরে গ্যাস হয়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, হ্যাঁ, লোক সব দূরে চলে যায়, প্রভু আপনার মুখে দুর্গন্ধ। কিন্তু এমন একটা পেস্ট ব্যবহার করবেন জানো আছে ক্লোজ আপ, সবাই ক্লোজ চলে আসবে, কাছে চলে আসবে, ওই জন্য ওর নাম আছে ক্লোজ আপ। ক্লোজ আপ মানে কাছে চলে আসবে। কি সুন্দর আপনি মুখ থেকে সুগন্ধ বেরোচ্ছে, ক্লোজ আপ। দাঁত মাজবেন টুথপেস্ট দিয়ে, ঠিক আছে? কাপড় মাজবেন ডিটারজেন্ট সোপ, বডি ধোবেন বডি সোপ, দাঁত মাজবেন টুথপেস্ট, বাসন কোসন ধোবেন কি দিয়ে? জোরে, ভীম বার। হৃদয় ধোবেন কি করে? দুটো সাবান, একটা হচ্ছে হরিনাম, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাব। চিত্তরূপ দর্পণকে মাজতে হবে। হরিনামের মালা নিয়ে বসে জপ করবেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। বসে জপ করবেন, 16 মালা জপ কমপ্লিট করবেন বসে, হেঁটে না, ঠিক আছে? এখন যদিও বা দীক্ষা পাওয়ার আগে বসে জপ করতে হবে, এখন দীক্ষা পাওয়া হয়ে গেছে মানে শুধু মালাটা নিয়ে ঘুরতেই থাকিল, বসে না। কেউ বলে মর্নিং ওয়াক, কেউ আবার বাজার করতে যায় মালা একদিন দেখছি আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আলু কত করে? রাম 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 রাম, বলছে 20 টাকা। রাম রাম একটু কম না? রাম 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 2 কিলো দিয়ে দাও, রাম 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 2 কিলো দিয়ে দাও। এইভাবে আমরা হরি নাম করি, ঠিক কিনা বলি? ঠিক। তাহলে কী করে হরিকে পাবো? ইস্কন শিখিয়েছে তা নয়, আমরা ইস্কনে আসার আগে পড়েছি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ। বসে জপ করবেন, চেত দর্পণ মার্জনম। বাসন আমরা মাজি না ধুই? মাজি তারপরে ধুই। বসে নিষ্ঠা সহকারে জপ করতে হবে প্রত্যেকে, তবে না আমরা ভগবানকে লাভ করার আশা করতে পারি। না হলে তো দীক্ষা হয়ে গেছে। দেখবেন আপনি নিজে অনুভব করে যে দীক্ষার আগে নামের প্রতি, ভগবানের প্রতি, সাধুদের প্রতি যা শ্রদ্ধা ছিল ধীরে ধীরে কমছে।
আগেকার মতো না প্রভুরা এখন নেই, আমাদের এত ভালোবাসে না, বলে কিনা লোকে। মানে শ্রদ্ধা কমছে তো, নিষ্ঠাভরে নাম জপ করছে। মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সবার জন্য একই রুটিন না হতে পারে। যারা প্রভুরা আছেন মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতির পরে জপ করবেন বসে, যতটুকু আপনার সময় আছে। যদি পারেন 2 ঘন্টা 16 মালা কমপ্লিট করবেন, নাহলে 8 মালা করুন, নাহলে 4 মালা তো কমপক্ষে করুন, বাকিটা হেঁটে হেঁটে করলেন। মায়েরা আছেন, সকালে রান্না আছে, রান্না করবেন, বাচ্চারা পড়তে যাবে, প্রভুরা দোকানে যাবে কি চাকরিতে যাবে, মাঠে যাবে, ঘর খালি, তখন আপনি বসে জব করবেন। আপনার জবটা পরে মোবাইলের ঘাটটা টিপে বন্ধ করবে, দিয়ে 2 ঘন্টা জব করবেন, তার ফ্রেশ বাড়ির কাজ করবেন। জব একটা হচ্ছে হরিনাম জব, দ্বিতীয়টা হচ্ছে ভাগবত শ্রবণ। শৃণথা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিষ্ণুতা। ভাগবত শ্রবণ করতে করতে হৃদয় ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, তখন হৃদয় আয়নাতে ভগবানকে দর্শন করতে পারবে। সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। তখন হৃদয়ে ভগবান আপনার হৃদয় ছেড়ে আর যাবেন না। এবং আচার্যগণ গেয়েছেন তোমার হৃদয়ে সদা, তারপরে গোবিন্দ, ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করবে, তখন আসবে। তো মহাপ্রভু কাউকে বধ করবেন না। এটা শুনে অনেক আরও বড় লীলা আছেন। চৈতন্য মঙ্গল গ্রন্থটা নিয়ে যাবেন, চৈতন্য মঙ্গল, একটা খণ্ড, অল্প দাম। তো সেখানে অনেক বিস্তার লেকচার আছে শিব ঠাকুরের। শিব ঠাকুর লেকচার দিতে পছন্দ করেন, শিব ঠাকুর শুনতে পছন্দ করেন। তাই শিব ঠাকুর ভাগবত কথা শোনার জন্য নবদ্বীপে এসেছিলেন, সে কাহিনীও আছে। কৈলাস ছেড়ে, কেননা এই ভাগবত কৈলাসে নেই, সত্যলোকে নেই, মানে ব্রহ্মলোকে নেই, আর বৈকুণ্ঠে নেই। ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস। এই ভাগবত বৈকুণ্ঠে নাই, কৈলাসে নাই, স্বর্গলোকে নেই, ব্রহ্মলোকে নেই। তাই শিব ঠাকুর আসেন ভাগবত কথা শুনতে, এখানে 100 রূপে আছেন ভাগবত শোনার জন্য, যার নাম হচ্ছে হংস বাহন শিব। যারা পরিক্রমা করেছেন দেখেছেন। তো সেই শিব ঠাকুর অনেক বড় লেকচার দিয়েছেন, খুব সুন্দর কথা। পার্বতী শোনার পরে মনে করছেন তাহলে প্রভু আমাকে আশীর্বাদ করুন, আমি এখন থেকে গিয়ে নবদ্বীপে গিয়ে 2 কাঠা জমি কিনে ঘর বাড়ি বানিয়ে থাকি, আপনি আমাকে মন্ত্র দীক্ষা দেন। তো শিব ঠাকুরের কাছে গৌর মন্ত্র দীক্ষা নিয়ে পার্বতী এসেছিলেন সত্যযুগে। সেই স্থানে বসে তিনি গৌর মন্ত্র জপ করলেন। একটু সোজা হয়ে বসেন তো সবাই, হ্যাঁ, একদম ধ্যান মুদ্রাতে বসবেন, চোখের দৃষ্টি থাকবে নাকের ডগায়, হ্যাঁ, তাকান সবাই, দিয়ে মন্ত্র জপ করবেন একসঙ্গে। গৌর 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 গৌর, সবাই গৌর 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 গৌর, আওয়াজ আসছে না তো? গৌর 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 গৌর, গৌরাঙ্গ 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 মহাপ্রভু কি যায়। অনেক 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 দিন, অনেক বছর, অনেক কল্প তিনি গৌর মন্ত্র জপ করলেন পার্বতী। গৌরাঙ্গ মহাপ্রভু তখন তা জন্মায়নি, সপার্শ্বদে পার্বতীর সামনে দর্শন দিলেন। পার্বতী দর্শন করলেন, আজনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ। মহাপ্রভুর শরীর, প্রকাণ্ড শরীর, আজনুলম্বিত, আমাদের হাত কোমর পর্যন্ত, মহাপ্রভুর হাত ছিল হাঁটু পর্যন্ত, আজানু লম্বিত। আর আকর্ণ বিস্তৃত চক্ষু, আমাদের চোখ এই পর্যন্ত, এতটা ফাঁকা আছে না, মহাপ্রভুর চোখ ছিল একদম আকর্ণ বিস্তৃত। আমাদের বাংলায় বলে না, চোখ দুটো টানা টানা, একদম আকর্ণ বিস্তৃত। সেই মহাপ্রভুকে দর্শন করে
পার্বতী দেবী প্রণাম করলেন, হাঁটু গেড়ে প্রণাম। আমাদের মতো এইরকম কি বলা যায়, হিন্দুরা করে না দণ্ডবোধ, না, হ্যাঁ, এই দণ্ডবোধ ইস্কন শিখিয়েছে। আমরা তো এরকমই করতাম। তো হাঁটু গেড়ে প্রণাম করেছেন। তখন মহাপ্রভু বললেন, দেবী কৈলাস ছেড়ে এখানে? বলে, আমি শুনেছি কলিযুগে আপনি এখানে আবির্ভূত হবেন, তাই আপনার লীলা আমি দর্শন করব। আমায় একটা মায়াপুরে ফ্ল্যাট ভাড়া করে দেন, আমি থাকব। তো পার্বতী দেবীকে, অনেক কথা আছে পার্বতীর সঙ্গে, পার্বতী দেবীকে মহাপ্রভু বললেন তথাস্তু। তাই পার্বতী দেবী এক স্বরূপে কৈলাসে আছেন, আরেক স্বরূপে তিনি এই মায়াপুরে রয়েছেন, নবদ্বীপে রয়েছেন। মা পার্বতী দেবী গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করলেন আবার, এবং প্রণাম করে গৌরাঙ্গ মহাপ্রভু চরণের ধুলি সিঁথিতে লাগিয়েছিলেন। মায়েরা সিঁদুর পরেছেন, এটাকে বলে সিঁথি, বা সংস্কৃতে বলে সীমন্ত। সীমন্ততে এই মহাপ্রভু বা নবদ্বীপের ধুলি লাগিয়েছিলেন, সেই জন্য তার নাম হলো সীমন্তিনী মাতা। একটু আগে বললাম না যে শিবের ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, বাঘ ছাল পরে থাকে, শ্মশানে মশানে যা কাপড় পাওয়া যায় পরে, একটু গরমের দিনে যে একটু পাউডার মাখবেন, তাও কেনার পয়সা নেই, পন্ডস পাউডার কিনবেন কোত্থেকে? তাই শ্মশানের ছাই ভস্ম মেখে রাখেন। আর সেই লোকটাকে আপনি ভরসা করেন যে স্ত্রীকে একটু খুকুমনের সিঁদুর কিনে দেবে? তাই পার্বতী নিজের ব্যবস্থা নিজে করেছেন, এখানে এসে ধুলি প্রতিদিন গ্রহণ করেন আর নিয়ে গেছেন ধুলি কৈলাসে। এখনও লোক, আপনি দেখবেন মহাপ্রভুর জন্মস্থান সেই নিম গাছের গোড়ায় যত লোক দর্শনঘাত করে, একটু একটু মাটি নিতে নিতে প্রতি বছর 2 লরি মাটি ঢালতে হয়। পার্বতীর পদাঙ্ক অনুসরণ করে সেই মাটি সারা বিশ্বে যাচ্ছে, সারা বিশ্বে পার্বতী শিখিয়েছেন। তাই পার্বতী সিঁথিতে গৌরাঙ্গ মহাপ্রভু চরণের ধুলি লাগিয়েছিলেন, ওই জন্য পার্বতীর এক নাম সীমন্তিনী মাতা। সেই দ্বীপের নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ। নবদ্বীপের 9টা দ্বীপের একটা হলো সীমন্ত দ্বীপ। আমাদের মেদিনীপুরের লোক, তারা আবার নবদ্বীপ বলতে পারে না, তারা বলে নগরদ্বীপ। আমিও আপনাদের জেলার লোক, তো পূর্ব মেদিনীপুরে, ওখানে নগরদ্বীপ। নগরদ্বীপ যাবেন, নগরদ্বীপটা কোথায়? নবদ্বীপ একটা দ্বীপ হলো। এবারে টাইম তো শেষের দিকে, এবারে একটু লোকাল ট্রেনে না, এবারে একটু এক্সপ্রেস ট্রেনে যাব, ঠিক আছে? দৌড়াতে হবে, ঠিক আছে? এবারে সেই সীমন্ত দ্বীপে অনেক কিছু দেখার আছে। জগন্নাথ মন্দির, অভিন্ন পুরী ধাম, পুরী থেকে বিগ্রহ এসছেন, পুরী, সে অভিন্ন জগন্নাথ পুরী, জগন্নাথ মন্দির। তারপরে নিমাইয়ের মামার বাড়ি আছে বেলপুকুর, দাদু আছেন, হ্যাঁ, কি বলে দিদাও আছেন। সেই 700 বছরের সেবিত শিবিগ্রহ, কি নাম, মদন গোপাল, খুব জাগ্রত, যে যা প্রার্থনা করবে মনোবাসনা পূর্ণ করেন, মদন গোপাল আছেন। তারপরে আমরা এই সীমন্ত দ্বীপ হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাব, জলঙ্গি পড়বে, জলঙ্গি পার হব। তার আগে একটা স্থান আছে যেখানে বলরাম দাপর যুগে এসেছিলেন, তিনি ময়াসুরকে বধ করেছিলেন। আপনারা জানেন কুরুক্ষেত্রের মাঠে 2 জন বিশেষ ব্যক্তিত্ব, তারা কুরুক্ষেত্রের মাঠে ছিলেন না, এক হচ্ছে বিদুর আর হচ্ছে বলরাম। তাই বলরাম যখন কুরুক্ষেত্রে যুদ্ধ চলছিল, তখন তিনি ঘুরতে ঘুরতে নবদ্বীপ এসেছিলেন। নবদ্বীপে ওই বামনপুকুর বাজারটা আছে, ওইসব ব্রাহ্মণদের বাস ছিল। তখন ব্রাহ্মণরা বলরামকে অনুরোধ করলেন, তুমি তো অসুর বধ করো বৃন্দাবনে, আমাদের এখানে একটা অসুর আছে, তার নাম হচ্ছে ময়াসুর, তাকে বধ করো। তো বলরাম বধ করেছিলেন সেই মাঠে, সেই জন্য সেই মাঠের নাম ময়ামারি মাঠ। কিন্তু লোকের ভিতরে কথা ধীরে ধীরে অপভ্রংশ হয়ে হয়ে
এখন লোক নাম রেখেছে মারামারির মাঠ, মায়ামারি মাঠ বলতে পারে না। সেইটা পেরিয়ে জলঙ্গি পেরিয়ে যাব দ্বিতীয় দ্বীপ। দ্বিতীয় দ্বীপ হচ্ছে গদ্রুম দ্বীপ। প্রথম দ্বীপ কি ছিল? সীমন্ত দ্বীপ। দ্বিতীয় দ্বীপ গদ্রুম দ্বীপটা অনেক বড়, অনেক কিছু দর্শনীয় আছে। প্রথমে সুবর্ণ বিহার, যেখানে সুবর্ণ সেনের রাজাকে মহাপ্রভু সত্যযুগে দর্শন দিয়েছিলেন, এবং সেই সুবর্ণ সেনের রাজা তিনি প্রার্থনা করেছিলেন যে তোমার এই লীলাতে অংশগ্রহণ করব। তিনি এসেছিলেন মহাপ্রভু লীলাতে বুদ্ধিমন্ত খান, এবং মহাপ্রভুর বিয়েতে, বিয়ের আগে কি হয়? অধিবাস। অধিবাসে পুরো বিয়ের খরচাটা স্পন্সর করেছিলেন উনি, বুদ্ধিমন্ত খান। চৈতন্য মঙ্গলে, চৈতন্য ভাগবতে আছে কাহিনী, এত সুন্দর। শুধু অধিবাসে এত পান বিতরণ করেছিল। পান বিতরণ করতে করতে যে পানগুলো পড়ে গেছিলো হাত থেকে, সেই পানগুলো বিক্রি করলে 10টা বিয়ে হয়ে যেত। এত খরচা করেছিলেন বুদ্ধিমন্ত খান। তার সেই সুবর্ণ বিহার সত্যযুগে, তার সত্যযুগের বাড়িরও কিছু নিশান আছে, ওখানে আমরা দর্শন করতে যাই। তারপরে যাই সানন্দ সুখদ কুঞ্জ, শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বাড়ি, যিনি এই মায়াপুর ধামকে পুনরাবিষ্কার করেছেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুর নাম শুনেছেন তো? আপনাদেরই লোক, নামহট্ট প্রতিষ্ঠার লোক ভক্তিবিনোদ ঠাকুর। তিনি ব্রিটিশ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখনকার দিনের সবথেকে বড় পদাধিকারী। তার বাড়ি ছিল ওখানেই, অফিস ছিল কৃষ্ণনগরে, মাত্র 12 কিলোমিটার রাস্তা। তখন মোটর বাইক, সাইকেল, যানবাহন কিছু ছিল না। ব্রিটিশ সরকার তার জন্য রেলের পাত বসে রেল লাইন বানিয়ে দিয়েছিলেন শুধু ওই ব্যক্তির জন্য। বিশাল সংসারী লোক ছিলেন, 2টো বিয়ে ছিল, মাত্র 12টা ছেলে মেয়ে ছিল। তবুও তাকে বলা হয়েছে ষড় গোস্বামীর পরে 7ম গোস্বামী। তিনি সন্ধ্যা, তার রুটিন ছিল 2 ঘন্টা অফিসে কাজ করতেন, মাত্র 2 ঘন্টায় সব কাজ সেরে ফেলে বাড়ি এসে জব করতেন। প্রতিদিন 1,00,000 নাম জপ করতেন। সন্ধ্যে 7টায় শুয়ে পড়তেন, ঘুম থেকে উঠতেন রাত্রি 9টায় ঘুম থেকে উঠতেন। কয় ঘন্টা হলো? 2 ঘন্টা। সারা রাত বসে বসে গীতা, ভাগবত, বেদ বেদান্তের সব কথাকে গানের আকারে লিখে গেছেন। গানের আকারে যে ভজন গীতি রয়েছে না, সেইগুলো পড়লেই আপনার পুরো দিব্যজ্ঞান প্রাপ্তি হয়ে যাবে। একদিন বই লিখতে লিখতে তিনি জানলা দিয়ে দেখছেন এটি মন্দির। তিনি দেখেছেন বিশাল জ্যোতির্ময় মন্দির, যোগপীঠ মন্দির। তো তিনি তার সুযোগ্য পুত্র বিমলা প্রসাদকে বললেন, দেখো তো কোনো মন্দির দেখতে পাচ্ছি? হ্যাঁ, মন্দির দেখতে পাচ্ছি। তখন বললেন, তার পরের দিন তিনি জগন্নাথ দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজিকে নিয়ে এলেন, যিনি বয়স হয়ে গেছেন, চলতে পারে না, মাত্র 125 বছর বয়স হয়ে গেছে। তাকে ঝুড়িতে করে এই জায়গায় এলেন, কেন তার আগে এই যোগপীঠ লুপ্ত হয়ে গেছিল। মহাপ্রভু জন্মগ্রহণের পরে ধীরে ধীরে লুপ্ত হয়ে কিছু লোক নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান বলে ওটাকে পরিচয় করেছিল। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর এখানে এলেন, এখানে জগন্নাথ দাস বাবাজিকে নিয়ে এলেন, এবং এখানকার লোককে জিজ্ঞাসা করছেন, কারণ রাত্রে তিনি জ্যোতির্ময় মন্দির দেখেছেন। এই জায়গায় এসে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কার? তো একজন মুসলিমের এই জায়গাটা ছিল। তখন তারা বলছেন এই জায়গাটা পতিত। বলছে কেন? না, ধান লাগাই, গম লাগাই বা ঢেঁড়স গাছ লাগাই, যা লাগাই হয় তুলসী গাছ। এই জায়গাটা আমাদের কোনো কাজে লাগছে না, আপনারা চাইলে নিতে পারেন। বলে আমাদের দিয়ে দেন, আমাদের কাজে লাগবে। তো এই কথা হতে হতে জগন্নাথ বাবাজি ঝুড়িতে বসছিলেন, ওখান থেকে লাফ দিয়ে নিচে নেমে ধেই ধেই করে নাচছেন, হরি বল হরি বল হরি। বলে এটাই হচ্ছে চৈতন্য মহাপুর জন্মস্থান। সেই ভক্তিবিনোদ ঠাকুর পুনঃ আবিষ্কার করেছেন, তার বাড়ি ওখানে। তারপরে আমরা গোরাদহ দর্শন করতে যাই। তারপরে সুরভি কুঞ্জ, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। সে সুরভি কুঞ্জ, সেটা হচ্ছে গদ্রুম দ্বীপ। কেন নাম হলো? সীমন্ত দ্বীপ কেন নাম হলো মনে আছে? সীমন্তিনী মাতা। গদ্রুম দ্বীপ, গো মানে গাই,
দ্রুম মানে বৃক্ষ, বিশাল একটা বটবৃক্ষের নিচে গাই তপস্যা করেছিলেন। কোন গাই? সুরভি গাই। কেন তপস্যা করেছিলেন? আপনারা জানেন ইন্দ্র বৃন্দাবন লীলায় কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন। কি অপরাধ করেছিলেন? না, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ইন্দ্র পূজা করতো সবাই, এমনকি নন্দ বাবাও কৃষ্ণটা বন্ধ করলেন যে আমি জগতে এসেছি ধর্ম প্রতিষ্ঠা করতে। ধর্ম মানে হচ্ছে আমার পূজা করা, আর আমার বাবা দেবদেবীর পূজা করছে, তাহলে আমি কাকে শেখাবো? আগে ঘরে দেবদেবী পূজাটা বন্ধ করতে হবে। বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বন্ধ করেছেন, সব কাহিনী বলছি না, তাহলে না হলে আমার কাছ থেকে ভাগবত কেউ কিনবেন না। তাই ভাগবত আমার কাছ থেকে নিয়ে পড়বেন। সেই গিরি গোবর্ধন ধারণ লীলা 3টে অধ্যায় আছে, কত সুন্দরভাবে করেছেন গিরি গোবর্ধন। তো বন্ধ করে দিলেন ইন্দ্র পূজা। তখন ইন্দ্র ক্ষুব্ধ হয়ে কি করলেন? এই বৃন্দাবনবাসীরা, তিনি এসেছেন পুজো নিতে, প্রত্যেকটা তিথিতে দেবদেবীরা আসেন। যেরকম কয়েকদিন আগে গণেশ বাবা এসে ঘুরে গেলেন, গণেশ চৌটি, উনি প্রথম আসেন। তারপরে এই মাসের শেষে আসবেন কে? শেষে না, কয়েকদিন পরে আসবেন বিশ্বকর্মা আসবেন। বিশ্বকর্মার ডেট ফিক্সড 17 সেপ্টেম্বর উনি আসবেন। বাকি সব দেবদেবী তিথি ধরে আসেন, যেরকম দুর্গা আসবেন পঞ্চমীতে, তারপর তার মেয়ে আসবেন, লক্ষ্মী আসবেন পূর্ণিমাতে, তারপরে আমাদের শিক্ষামন্ত্রী আসবেন বসন্ত পঞ্চমীতে তিথি। শুধু বিশ্বকর্মা ঠাকুর আসেন, তার তারিখ দেখে আছেন 17 সেপ্টেম্বর উনি আসবেনই, 17 সেপ্টেম্বর। তো একবার মনে হয় টিকিট বুকিং করতে মানে দেরি হয়ে গেছিল, 2016 সালে তিনি এসেছিলেন 18 সেপ্টেম্বর। কেন, আমি ছোট থেকে বিশ্বকর্মা পুজো করি, আমার ডেটটা জানা আছে, ঠিক আছে। তো আসেন। তো ইন্দ্র এসেছেন তার তিথিতে, দেখে যে এরা আমার পুজো করছে না, কার পুজো করছে? গোবর্ধন। ইন্দ্র তো গোবর্ধন জানেন, ইন্দ্র বলছে এই পাহাড়ের পূজা করছে এরা। আর ওরা ঘোষ জাতি। আমাদের বাংলায় একটা কথা আছে না, ঘোষ 80 বছর না হলে বুদ্ধি খোলে না। কেউ ঘোষ থাকলে ক্ষমা করবে না। তো এরা আবার কি বুদ্ধু, আমার পূজা বাদ দিয়ে কার পূজা করছে? পাহাড়ের পূজা করছে। আমি এদের দেখাবো মজা। তার যা ক্ষমতা ছিল, ক্ষমতা প্রয়োগ করেছেন। বর্ষা, বজ্রপাত, ঝড় সব একসঙ্গে। তখন বৃন্দাবনবাসীরা সব ছুটছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলুন, কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ বলছেন কি হলো? বলে তোমার জন্য আমরা ইন্দ্র পূজা বন্ধ করেছি। দেখো ইন্দ্র কিভাবে আমাদের হয়রানি করছেন। গীতায় ভগবান বলেছেন যে যা পূজা অর্চনা করছে বন্ধ করো। কোন শ্লোকে? সর্বধর্মান, সব পূজা বন্ধ করো, কেবল আমার পূজা করো। তোমার পিছনে যদি কোনো দেবদেবী লেগে যায় আমি ঠেকাবো বলেছেন। মা সূচ মানে কোনো অনুশোচনা করো না, আমি তোমাকে রক্ষা করবো। দেখেন গীতায় বলেছেন, বৃন্দাবনে করে দেখাচ্ছেন। আমরা এত দেবদেবীর কঠিনভাবে বা তপস্যা করে পুজো করি না যে দেবদেবীরা আমার কাছে আসেন। বৃন্দাবনবাসীরা করত। ইন্দ্র এসেছেন, ইন্দ্র তখন এত বর্ষা, ঝড়, বাতাস দিয়েছেন। তখন কৃষ্ণের কাছে আসেন। কৃষ্ণ বলছেন তোমরা কার পুজো করেছ? বলে গোবর্ধনের। তা আমার কাছে কেন এসছো? গোবর্ধন কাছে যাও। তখন গোবর্ধন কাছে নিয়ে এসছেন। গোবর্ধন উঠিয়ে তিনি ব্রজবাসীকে রক্ষা করেছেন কিনা সেই ভরসা রাখবেন। কখনো মনে কিন্তু আসে না যে আমার জীবনে আমি তো হরিনাম করছি, অনেক বিপদের মধ্যে আমার সংসারটা চলছে গো। আগে যে বিপদ তারণ ব্রত করতাম না, ওইটাই করি, যেন না হলে না বিপদ সব এসে ঝামেলা করছে। না, কৃষ্ণের উপর ভরসা রাখতে হবে। কোনো দেবদেবীর পূজা নয়, কৃষ্ণই। কৃষ্ণই বিপদ দেবেন, কৃষ্ণই বিপদ মাথা থেকে সরাবেন। আর শুধু তাই না, আমরা এই 7 দিন কুন্তী দেবীর উপরে পাঠ করলাম। ভগবানের কাছে কি চাইবেন কুন্তী দেবী শিখিয়েছেন। কি চাইবেন?
বিপদ চাইবেন, কেন বিপদ থাকলে ভগবান আসবেন, না হলে আসেন না। সুখে থাকলে ভূতে কিলায় বলে। হ্যাঁ, তুলসীদাস বলেছেন যে সুখ সে সব হরি ভজে, দুঃখ সে ভজে কই, আগর সুখ সে ভজে তো দুঃখ কাহা সে হুই। সুখে দুঃখে যদি ভগবানকে মনে রাখতে পারে, তো তখন ইন্দ্র অনেক প্রচেষ্টা করে যে প্রচুর বর্ষা দিয়েছেন, আর ভগবান গিরি গোবর ধারণ করে সবাইকে রক্ষা করেছেন। তখন ইন্দ্র লোক পাঠিয়েছেন স্বর্গ থেকে, অগ্নিদেবকে পাঠিয়েছেন, যান তো দেখেন তো বৃন্দাবনটা বন্যার বানে ভেসে গেছে কিনা। তো অগ্নিদেব এসেছেন, উপর থেকে দেখছেন না কিছুই হয়নি, চারিদিকে জল, কিন্তু পুরো বৃন্দাবনবাসী কোথায় পাহাড়ের নিচে দাঁড়িয়ে আনন্দ করছে। তিনি গিয়ে খবর দিয়েছেন। ইন্দ্র বললে, ভাগ কি ফালতু কথা বলছেন, 7 দিন বর্ষা ঝড় বজ্রপাত, কেউ আর বেঁচে থাকে নাকি? তো অগ্নিদেবের কথায় ইন্দ্র বিশ্বাস করলেন না। একটা বাচ্চা ছেলে কি করে পাহাড় উঠাতে পারে? ইন্দ্র বিশ্বাস করছে না, আর আমাদের লোকেরা কি করে বিশ্বাস করবে বলেন ভগবানকে? তখন তিনি পবনদেবকে পাঠালেন, আপনি যান দেখুন। পবনদেব এসে দেখছেন ঠিক একই। তিনি গিয়ে খবর দিলেন যে ব্রজবাসীদের কিচ্ছুই হয়নি, তিনি সবাই পাহাড়ের নিচে বসে পিকনিক করছে। তখন ইন্দ্রের মাথা নড়ে, ছাড়ি, তার মানে আমার বড় ভুল হয়ে গেছে। কোথায় ভুল হয়েছে? কোথায় ভুল হয়েছে? কোথায়? বসের কাছে। বস, ও তো আমাদের সবার বস, তিনি আমাদের চাকরি দিয়েছেন, তিনি আমাদের চাকরি দেন। ভুল হয়েছে তো কোথায় ভুল হয়েছে? যাবে কোথায় এখন? ভয়ে দৌড়াচ্ছে, চাকরি যায় যায়, ভয়ে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে পিতামহ ব্রহ্মার কাছে পৌঁছেছেন। ব্রহ্মার কাছে বলছে, ব্রহ্মাজি আমাকে সাহায্য, বলছে তোমাকে কি সাহায্য করব? বলছে ভগবান কৃষ্ণের চরণে অপরাধ হয়ে গেছে। তখন ব্রহ্মা বলছেন, ভগবান কৃষ্ণের চরণে অপরাধ করে আমার কাছে এসেছ? আমি একটা গবেট, আমি আগে ভুল করে বসেছি, আমি এত ভুল করে বসেছি, আমি জীবনেও ভগবানের সামনে মুখ দেখাতে পারবো না, আর আমার কাছে এসো সাহায্য চাইতে, কি বলবো তোমাকে? তা দুজনেই অপরাধী, অপরাধ করেছেন না বৃন্দাবনে, কি করবেন? তখন ব্রহ্মা তো বুদ্ধিমান লোক, বেদজ্ঞ পণ্ডিত, ভগবান তাকে সরাসরি বেদ জ্ঞান দিয়েছিলেন। সেই ব্রহ্মা তার বুদ্ধি দিয়ে বললেন, একটা উপায় আছে, আমি তো তোমার হয়ে সামনে যেতে পারবো না, কিন্তু তুমি যাবে, একটা উপায় বলে দিচ্ছি। ভগবান কৃষ্ণ নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায়, তিনি ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী। এই আমাদের স্বর্গের যে গাই আছে, কি গাই? সুরভি গাই। সুরভি গাই নিয়ে যাও, দিয়ে ভগবানের কাছে ক্ষমা চাও। কীরকম ক্ষমা চাইবে? গাইটা সামনে রেখে দেবে, গাইকে দেখলে ভগবান খুব প্রসন্ন হয়ে যাবেন, তখনই তোমার আবেদনটা দিয়ে দাও, কাজ হবেই, ঠিক আছে? তখন ইন্দ্র সে গাইকে নিয়ে এলেন বৃন্দাবন, গোবর্ধন থেকে 18 কিলোমিটার দূরে তিনি নামলেন, বিমান নিয়ে হাতির উপরে নামলেন, দিয়ে হাতের উপর থেকে পায়ে নিচে মাটিতে নামলেন, মুকুট খুললেন, রাজ পোশাক সব ছেড়ে দিয়ে সাধারণ বৈষ্ণব পোশাক ধরে গাই সামনে চলছেন, গাইয়ের লেজ ধরে হামাগুড়ি দিতে দিতে এসেছেন, হাঁটু টাঁটু সব ছিঁড়েছেন, কত দৈন্যভাবে আসেন। যা দোষ করেছে, চাকরি টিকে কি না টিকে, প্যানেলটা উড়ে যাবে কিনা কে জানে, ভয়ে ভয়ে আসছেন। এসে ভগবান সামনে, ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবানকে অভিষেক করেছেন প্রথম। সুরভি গাইয়ের দুধ আর ঐরাবত হাতে নিয়ে এসেছিলেন মন্দাকিনীর জল, অভিষেক করেছেন। সেই অভিষেকের জল এখনও আছে বৃন্দাবনে, গোবিন্দকুণ্ড এখনও আছে, বিশাল পুষ্করিণী, কত জল আর দুধ ঢেলেছিলেন। তারপরে
ভগবানকে স্তুতি করলেন, ভগবানের একটা নামকরণ করেছেন ইন্দ্র, গোবিন্দ রাখিল নাম, ইন্দ্র গোবিন্দ, গোবিন্দ তিনি সকলকে আনন্দ প্রদান করেন, গোবিন্দ বিশেষ করে ইন্দ্র এবং গাভীকে। তারপরে তিনি প্রার্থনা করলেন আমাকে ক্ষমা করে দেন। তখন ভগবান কৃষ্ণ বলছেন, ইন্দ্র দেবদেবীর পূজা আমি দিয়েছি, দেবদেবী পূজা করতে আমি বিধান দিয়েছি, যারা আমার পূজা করবে না তারা দেবদেবীর পূজা করুক, কিন্তু তা বলে আমার বাবা তোমার পুজো করবে, আমার বাবার হাতে তুমি পুজো নেবে, এটা তো মেনে নেওয়া যায় না, এত বড় তোমার সাহস। তখন ইন্দ্র কাঁপতে কাঁপতে, সরি ইন্দ্র। তখন ভগবান ক্ষমা করে দিল। কিন্তু ইন্দ্র নিজেকে এত গিল্টি ফিল করলেন, অনুশোচনা, অনুতাপ, যে আমি ভুল করলাম তো করলাম কোথায়? ভগবানের চরণে। সেই অনুশোচনা করতে 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 ওই গদ্রুম দ্বীপে এলেন। গদ্রুম দ্বীপে সুরভি গাইকে নিয়ে, সেই জন্য জায়গাটার নাম সুরভি কুঞ্জ। ওইখানে তপস্যা করেছিলেন। তপস্যা করেছেন কিসের জন্য? না দাপর যুগে তো কৃষ্ণের চরণে অপরাধ হয়েই গেছে, কলিযুগে ভগবান আসবেন গৌরাঙ্গ রূপে নবদ্বীপে, আগে থেকে গিয়ে একটু প্রার্থনা করে আসি, তাবিজ বেঁধে আসি যেন অপরাধ না হয়, তাই তিনি এসেছিলেন। তখন মহাপ্রভু আবির্ভূত হয়নি, কিন্তু তার সামনে মহাপ্রভু কীর্তন সহযোগে দর্শন দিলেন। ইন্দ্র প্রণাম করলেন, বলে দেবরাজ আপনি এখানে স্বর্গ ছেড়ে? বলে প্রভু আর সম্মান করবেন না আমাকে, আমি একজন অপরাধী ব্যক্তি, আপনার চরণে বৃন্দাবন লীলায় অপরাধ করেছি, বলে আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলে আপনি ক্ষমা করে দিয়েছেন, আমার হৃদয়টা শান্ত হচ্ছে না যে আমি কি করে এত বড় অপরাধ আপনার চরণে করলাম, আপনার ব্রজবাসী ভক্তদেরকে, আপনার পার্শ্বদেরকে এত হয়রানি করেছে। বলছে আপনি কি চাইছেন? বলে আপনি আমাকে আশীর্বাদ করুন, এই গৌর লীলা, নবদ্বীপ লীলা, কলিযুগের লীলাতে যেন আমি কোনো প্রকারের অপরাধ না করি যেন। ঠিক আছে, এই যে অনুশোচনাতে অপরাধ মুক্ত হয়। আমরা তো ধরুন নামহট্টে থাকি, ঘরে থাকি, কিছু না কিছু অপরাধ লেগেই আছে, মন সবসময় আমাদেরকে ক্ষিপ্ত করে, কেউ কিছু বলে দিল তাতেই রেগে যাই, অপরাধ হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, কথা বলা বন্ধ করে যাই, দেখা বন্ধ করে দেই, তোমার নাম হটে যাব না, হয় না? তখন আবার নাম হট্ট লিডার বা প্রভুরা গিয়ে সামাল দেয় যে ভুল ভ্রান্তি হবে, মিলেমিশে করুন, হ্যাঁ দুজনের দোষ আছে, দুজন দুজনের ক্ষমা চেয়ে নেন, ভুলে যান। কিন্তু মনে অহংকার আছে তো, ভুলতে চাই না, প্রভুরা জোর করছেন, দুজন বাঞ্ছাকল্পতরু করেন, যেহেতু মনের ইচ্ছা নেই বাঞ্ছাকল্পতরু করার, অহংকার, প্রভু জোর মাথা ঢোকান, মাথা ঢোকান, আর জোর করে করে, তখন মুখ থেকে মন্ত্রটাও ঠিক করবেন, অহংকারে সব বাঞ্ছাকল্পতরু বলে, কিন্তু মন থেকে সেই অপরাধটা যায় না, কেননা অহংকার থেকে যায়। তো ইন্দ্রের মতো অনুশোচনা করতে হবে, তবে যাবে ইন্দ্র। সেই জন্য বলছেন ভুল করনা প্রকৃতি হ্যাঁ, হিন্দিতে একটা কথা, ভুল আপনার হবেই, আপনি যত বড় ব্যক্তি হন ছোট ব্যক্তি হন, ভুল করা আমাদের অভ্যাস। নাকি বলেন তো, শুধু বাচ্চারা ভুল করেন, মা ভুল করে না, বাবা ভুল করে না, নাকি শুধু বাচ্চারা করে? এক থাপ্পড় লাগবো আর ভুল করবে না, বাচ্চাদেরকে আমরা থাপ্পড় লাগাই, কিন্তু মা কি ভুল করে না, বাবা কি ভুল করে না? ভুল হোনা, ভুল করাটা স্বভাব, ভুল হোনা প্রকৃতি है, মান লেনা সংস্কৃতি, মানে মান লেনা সংস্কৃতি है। কেউ যদি আপনাকে ধরিয়ে দেয়, মাতাজি আপনার ভুল, প্রভু আপনার এটা ভুল হয়েছে, যদি আপনি মেনে নেন, হ্যাঁ প্রভু যা আপনি যা বলেছেন ঠিক, আমার এটা বলা উচিত হয়নি, আমার এটা করা উচিত, এইটা যদি মেনে নেন, আপনি সভ্য মানুষ, সংস্কৃতিবান মানুষ। হিন্দিতে বলছেন ভুল হোনা প্রকৃতি है, মান লেনা সংস্কৃতি है। বলেন তো, ভুল হোনা প্রকৃতি है, मान लेना संस्कृति है।
এবারে সুধারলে না, এই যদি আপনি শুধরে যান, না এরকম ভুল করা উচিত না, আমি আর এরকম কোনোদিন এই কথা বলবো না, এইরকম আচরণ করছি, শুধরে নেন, সুধারলে না প্রগতি হ্যাঁ। যদি শুধরে নেন ভক্তি জীবনে ঝপঝপ করে উঠবেন উপরের দিকে। তাই ইন্দ্র দেখালেন, হে প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমার হৃদয় থেকে সেই ত্রুটি যে আমি করেছি সেটা যাচ্ছে না। ভগবান বলেন, আমি তোমাকে আশীর্বাদ করি, এই কলিযুগে আমি কারোর অপরাধ নেব না, যার ভিতরে একটু প্রেম দেখো তাকে অকাতরে প্রেম দান করব। তো সেই জায়গায় ইন্দ্র তপস্যা করেছিলেন, সুরভি তপস্যা করেছিলেন সুরভিকুঞ্জ। তারপরে নরসিংহপল্লী আছে একটু এগিয়ে গেলে, নরসিংহপল্লী যেখানে ভগবান নরসিংহদেব আছেন, যেখানে পরিক্রমা না হলে তো নিয়ে যাব না, কাহিনীটা শুনে রাখেন। নরসিংহদেব ওখানে আছেন। নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কোন যুগে? কোন যুগে? সত্যযুগে, প্রহ্লাদের সামনে। প্রহ্লাদের উপর কে অত্যাচার করেছিল? তার নিজের বাবা। আমরাও অনুভব করি যখন ভক্তিতে আসবো সব থেকে নিজের লোক বাধা দেবে। প্রহ্লাদ শিখিয়ে দিয়ে গেছেন যে কে বাধা দিয়েছিল? আমার নিজের বাবা। আমরাও তাই, স্ত্রী ভক্ত হলে স্বামী বাধা দেয় না, স্বামী ভক্ত হলে স্ত্রী বেঁকে বসবে। তোমাকে বিয়ে করে এসেছি নিরামিষ খাওয়ার জন্য? বাবাকে ফোন করবে, মাকে ফোন করবে, মা তোমার জামাই নাকি নিরামিষ খায়, বাস ডিভোর্স। ঠিক আছে। আবার স্বামী স্ত্রী ভক্ত তো আত্মীয় স্বজন না, আছে না, নিজের লোক বাধা দেবে। প্রহ্লাদের উপর অত্যাচার অত্যাচার অত্যাচার। একদিন বাবা বলছেন, এই ছেলেটা এত অত্যাচার করছিস, মরছিস না কেন? বলছে, বাবা মরবো কি করে, তোমরা যে যে প্রক্রিয়াগুলো ব্যবহার করেছো ওটা মরার মতো না। বলে কেন? তোমাকে বিষ খাইয়েছি। বলছে হ্যাঁ বিষ খাইয়েছ, কালকুট বিষ খাইয়েছি, তাও তুমি মরছো না। বলছে মরছি না কেন জানো? বিষ তো আমার মামা, আমাকে কি করে মারবে? বলছে বিষ তোমার মামা মানে? প্রহ্লাদ তো লক্ষ্মীকে মা বলছেন। লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে গো? লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন, লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে জানেন না? হ্যাঁ, কি লোক আপনারা। লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? সমুদ্র থেকে। সমুদ্র মন্থনের সময় জন্ম হয়েছে। সমুদ্র হচ্ছে জগন্নাথের শ্বশুর বাড়ি, সেই জন্য সমুদ্রের পাশে থাকেন। পুরীর কাছে ছিলেন, উনি আবার দীঘায় চলে এসছে, বলে এখানে আসবো না কেন। তো সেই সমুদ্র হচ্ছে লক্ষ্মীর বাবা। তো লক্ষ্মীর জন্ম হয়েছে সমুদ্র থেকে, কিন্তু লক্ষ্মীর জন্মের আগে আর কারো করে জন্ম হয়েছে, জন্ম হয়েছে না? বিষের জন্ম হয়েছে, হলাহল বিষ। তা লক্ষ্মী যদি মা হয়, বিষ যদি লক্ষ্মীর ভাই হয়, কে হবে? কে হবে? আমাদের কলেজে বা স্কুলে ঠকেননি, আমি যে কতবার মার খেয়েছি জানেন না? কেসের জন্য জানেন? জিজ্ঞেস করে বন্ধুরা, বলতো মামা মায়ের কে হয়? মার ভাই। ঠাস করে মেরে দেবে। মারলে কেন? ওই যে বলে মার ভাই। মামা মায়ের কে হয়? মার ভাই। তো মামা আমাকে মারবে কি করে? তো ভগবানকে নিবেদন করে বিষ খেয়েছেন, মরেনি। তারপরে তোমরা আমাকে আগুনে ফেলছ। আগুন তো আমার বাবার মুখ। বাবার মুখ মানে যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ড হচ্ছে ভগবান বিষ্ণুর মুখমণ্ডল, তিনি হবি গ্রহণ করেন, ঘি দেয় না, ইদম কৃষ্ণায় ইদং ন মম স্বাহা, তো দেয়। তো আমি মরব কি করে? তারপরে তোমরা আমাকে বিষাক্ত সাপের উপরে ফেলেছ। সাপ তো হচ্ছে সাপ, সাপ হচ্ছে আমার বাবার বিছানা। আমাদের ভগবান কোথায় শুয়ে থাকেন? কোথায়? সাপের উপরে। ঠিক বলছে কি না? হ্যাঁ, সাপের উপরে কেন শুয়ে থাকেন ভগবান এত ডানলভ গদি ছেড়ে? না দেখেন, গরমের দিন যাদের পাখা কেনার পয়সা নেই তখন কি করবেন? পাখা নিয়ে এরকম ভিজবেন। আর যাদের একটু টাকা পয়সা আছে উপরে ফ্যান ঘুরবে। আর যারা টাকা পয়সা আছে এসি। তা আমাদের টাকা পয়সা থাক না থাক আমরা সবাই এসিতে আছি,
এসি ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। সবাই আমরা এসি ব্যবহার করছি, এসি ব্যবহার করছি না? হ্যাঁ, সবাই এসি ব্যবহার করে। এসি নামটা, প্রভুপাদের নামটা এসি নাম করে আপনি মনে করবেন আমি এসি হাওয়া খাচ্ছি, কি ঠান্ডা এসি। তো এসিতে, আর ভগবান এসিতে না, জলের উপরে ঘুমিয়ে আছেন। জলের উপরে না, সাপের উপরে ঘুমিয়ে, কেন সাপের শরীর হচ্ছে শীতল, ঠান্ডা, খুব শীতল, এবং সাপ মাঝে মাঝে একটু নড়াচড়া করে, তাহলে ভগবানের শরীর ম্যাসেজ হয়ে যায়। কেন ধনী লোক এসি ঘরে ঘুমিয়েও ঘুম আসে না, লোক ডেকে কী করে, একটু টিপাটিপি করে দাও না। তো গাড়ি মানে সরাতে হবে, দেখেন। তো ভগবান সাপের উপর শুয়ে আছেন কেন? ঠান্ডা। আর হচ্ছে দেখুন এখনকার দিনে ম্যাসেজ বেড বেরিয়েছে, বিছানায় শুয়ে যাবেন, সুইচ টিপে দিলে যেখানে যেখানে গাঁটের ব্যথা, জয়েন্ট পেন সব ভালো হয়ে যাবে। তো ভগবান সেই সাপের উপরে শুয়ে আছেন, নড়াচড়া করে সাপ, তখন ভগবানের শরীরটা দারুণ ঘুম হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। আপনি পরীক্ষা করে দেখবেন না প্লিজ, যে আমি সাপের উপরে একটু শুয়ে দেখি কতটা ঠান্ডা, আমি একটু বিষ খেয়ে দেখি, বিষ আমার মামা, ও আমার নামে কেস হয়ে যাবে। তো প্রহ্লাদ মরছে না, তখন হিরণ্যকশিপু আরও অত্যাচার বাড়িয়ে দিলেন। তখন ভক্তকে রক্ষা করার জন্য নরসিংহদেব আবির্ভূত হলেন, এসে হিরণ্যকশিপুকে বধ করেছেন, বধ করে ছুটছেন। আর কে কে ছিল হিরণ্যকশিপুর সঙ্গে? মারবো, ওখান থেকে ছুটতে ছুটতে এখানে এসে এই গদ্রুম দ্বীপে নরসিংহপল্লীতে, ওখানে এসে তারা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন কিসে? নখে। তার নখে যে মাংস, রক্ত এসব লেগেছিল, অপারেশন করার জিনিস যা ছিল সব ওখানে ধুয়েছেন পুকুরে, মন্দাকিনী নদীতে। সেই নদীও পবিত্র, আমরা পরিক্রমাকারী ভক্তরা স্নান করি ওখানে, ওখানে বসেছেন স্নান। কিন্তু এত ক্রোধ আমার ভক্তের উপরে, এত অত্যাচার, কেউ কোথাও হচ্ছে মারবো, এরকম করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। দেবতারা দূর থেকে প্রার্থনা করছেন, ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন, কিন্তু আরেক সমস্যা হয়ে গেছে কি, ভগবানের ক্রোধ কমছে না, কি করে ঠান্ডা করা যায়? সব দেবতারা মিলে ব্রহ্মাকে পাঠাচ্ছেন, আপনি যান নরসিংহদেবকে আপনি শান্ত করুন। ব্রহ্মা ভয়ে এলেন না, আমি যাব না, আমার মাথার চুল আর দাড়ি সব পুড়ে যাবে গরমে। ব্রহ্মা এলেন না। ইন্দ্রকে পাঠাতে চাইলেন, সবাই মিলে, ইন্দ্র দেবরাজ আপনি যান। ইন্দ্র ভয়ে এলেন, আমার গায়ের চোখগুলো সব পুড়ে যাবে। মা লক্ষ্মীকে ধরেছেন, মা লক্ষ্মী তুমি যাও, তোমার ঘরের কর্তাকে কোন মুডে কিভাবে কথা বলতে হয় স্ত্রী জানে। স্ত্রীরা মুড চেঞ্জ করে, হ্যাঁ, একই মুডে স্বামীর সঙ্গে কথা বলে না। যখন স্বামী খুব শান্ত মুডে আছেন, ভালো মুডে আছে, ইনিয়ে বিনিয়ে টাকা আদায় করে, কি গো দাও না, পুজো আসছে, আর কাকে চাইবো বলো, দাও। আর যদি ঠান্ডা মাথায় কাজ না হয় তখন ঝাড়, চুপ, আমি কি ভিখারি নাকি? এবার পুজোয় চাই আমি বেনারসি শাড়ি রে, নইলে যতর সঙ্গ ছেড়ে দেব গলায় ধরে, দাও। মুড চেঞ্জ করে। তো তুমি জানো তোমার স্বামীকে তুমি কি করে সামাল দেবে? লক্ষ্মী ভয়ে কাঁপছেন, আমি কোনোদিন এরকম আমার প্রভুরকে এই মুডে আমি দেখিনি। লক্ষ্মী এলেন না। তখন গণেশকে ধরেছেন, গণেশ তুমি যাও। গণেশ রাজি হয়েছেন। কেন রাজি হয়েছেন? গণেশ হচ্ছে নরসিংহদেবের ভক্ত। এক এক দেবদেবী এক এক ভগবান, ধরুন শিব ঠাকুর শঙ্কর্ষণ ভগবানের ভক্ত, তো গণেশ হচ্ছে নরসিংহদেবের ভক্ত। সে বলে ঠিক আছে আমি যাব। গণেশ আসছেন, দেখবেন গণেশ, আমরা নরসিংহদেবের পূজা করি বিঘ্ন বিনাশন, বাইরের লোক কার পূজা করে? গণেশও বিঘ্ন বিনাশন, বিঘ্নান মহন্ত মলমস্য জগত্রয়স্য।
গণেশ নরসিংহদেবের পাদপদ্মকে মাথায় ধারণ করেছেন, তার মাথায় আছে, ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে। তো যৎপাদ পল্লব কুম্ভ যুগং বিনিধায় কুম্ভ মাথায় ধারণ করেছে। নরসিংহদেব রাজি, গণেশ রাজি নরসিংহদেবের সামনে আসবে, আর নরসিংহদেব বসে আছেন, জোরে জোরে ঝড়ের মতো গরম গরম হাওয়া, আর আসছেন গণেশ আসছেন একদন্তম মহাকায়ম লম্বদরম গজাননম। তিনি আসছেন একটা দাঁতওয়ালা, লম্বদর, এত বড় পেট, লম্বদরম এবং মহাকায়ম বিশাল শরীর, আর গজাননম গাড়ি হচ্ছে এইটুকু মার্সিডিজ বেঞ্চ। শরীর এত বড়, গাড়ি ছোট, হেলে দুলে আসছেন। যেই ভগবানের সামনে এসছেন, ভগবানের সেই নাকের ঝড়ো হওয়াতে গণেশ গেছে পাল্টি, অ্যাক্সিডেন্ট। সবাই যেরকম হাসছেন, দেবতারা হাসছেন, নরসিংহদেব হাসছেন। তখন সবাই মনে করছে ভগবান শান্ত হয়ে গেছে। না, আবার মুডে। সবাই একটু করেন, সবাই একটু করেন, সবাই একটু। আরে কি বলবো আপনাদের, রামদেব বাবা শিখিয়েছেন সকালে ঘুম থেকে একটু ফুসফাস করবেন, ঠিক আছে, শরীর ভালো থাকবেন। সবাই একটু, সবাই হাসছো কেন ভাই, ভালো করে বসে। তো তখন কি হবে, কি করে ভগবান শান্ত হবেন? তখন সবাই মিলে প্রহ্লাদকে পাঠিয়েছেন। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স, ছোট্ট, আর ভগবানের শরীর চূড়া আকাশে রেখে গেছে, এত উঁচু। প্রহ্লাদ আসছেন, ভগবান উপর থেকে তাকাচ্ছেন, কি একটা, এটা কি কীড়া না পিঁপড়ের মতো কি একটা আসছে যেন। ভগবান তখন তার দিব্য হস্ত বাড়িয়ে প্রহ্লাদকে কোলে নিয়েছেন। প্রহ্লাদ ভগবানকে আলিঙ্গন করেছেন, আর ভগবান প্রহ্লাদকে আলিঙ্গন করেছেন। হরি বল। হ্যাঁ, যদি চিড়িয়াখানাতে গেছেন, আপনি চিড়িয়াখানা দেখছেন, পিছন থেকে বাঘ এসে আপনাকে আলিঙ্গন করেছেন, তখন বলবেন না হরি বল? বলবেন তো নাকি আনন্দে হরি বল বলবেন? প্রহ্লাদের কোনো ভয় নেই। তারপরে আমরা বাবা মা যারা বাচ্চাদের আদর করি, কিন্তু পশু কিভাবে তার শিশুকে আদর করে? ভগবান প্রহ্লাদকে চেটে আদর করছে। তখন আপনি কি করবেন? যদি সিংহ এসে আপনাকে পিছন থেকে চাটা শুরু করে, আপনি বলবেন ভালো করে একটু চাটা, একটু সেলফি তুলি। কিন্তু প্রহ্লাদের কোনো ভয় নেই। সেই লীলা ওখানে হয়েছিল। নরসিংহদেব এখনও ওখানে আছেন। তাই পরিক্রমাকারী ভক্তরা গিয়ে প্রার্থনা করেন, সব থেকে আমাদের বড় শত্রু হচ্ছে মন। এই মনকে শান্ত করে কিভাবে নির্বিঘ্নে হরিনাম করব, হে নৃসিংহদেব ভগবান আপনি আশীর্বাদ করুন। সেই প্রার্থনা করার জন্য যায় নরসিংহপল্লী। তারপরে 3 নম্বর দ্বীপ মধ্যদ্বীপ। প্রথম দ্বীপ কি ছিল? সীমান্ত দ্বীপ, তারপরে গদ্রুম দ্বীপ, তারপরে মধ্যদ্বীপ। এবারে একটু বন্দে ভারতে চড়ে দৌড়ে, এক্সপ্রেস ট্রেন না, এবারে কিসে দৌড়ো? বন্দে ভারতে উঠেছেন তো, বন্দে ভারতে দৌড়াচ্ছি। হ্যাঁ, এবারে মধ্যদ্বীপে অনেক কিছু আছেন, অনেক কিছু। পুষ্কর তীর্থ, নৈমিষারণ্য, তারপরে হংসবাহন, যে হংসবাহন শিব এই এখানে পাঠ শুনতে এসেছিলেন, কুরুক্ষেত্র, উঁচাহাটা, পঞ্চবেণী, অনেক স্থান দর্শনীয় আছে। এবারে গঙ্গা পেরিয়ে আমরা যাব কোলদ্বীপ, যেটা হচ্ছে নবদ্বীপ শহর। কোল বরাহ ভগবান আবির্ভূত হয়েছিলেন। তারপরে আমরা যাব জন্মদ্বীপ। জন্মমণি এখানে তপস্যা করেছিলেন, সেও সত্যযুগে জন্মমণি তপস্যা করেছিলেন। আর গঙ্গা কে এনেছিলেন? ভগীরথ। এই রাস্তা দিয়ে গঙ্গা নিয়ে আসছিলেন। কত জন্ম তপস্যা করেছেন। ভগীরথের 5 পিঢ়ি সগর মহারাজ তপস্যা করেছিলেন। কিসের জন্য? তার 60,000 ছেলে মারা গেছিল কপিল দেবের চরণে অপরাধ করার ফলে। সেই কপিল সাগরে অপরাধ করেছেন। কপিল দেব বললেন গঙ্গা নিয়ে আসো, তাহলে উদ্ধার পাবে।
সগর তপস্যা করে আনতে পারেনি, সগরের পুত্র অসমঞ্জস্য, সে তপস্যা করে আনতে পারেনি। তার পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ, তার পুত্র ভরত, হ্যাঁ ভগীরথ আনলেন। দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথ নিয়ে এলেন। ভগীরথ যখন আনছেন, এই রাস্তা দিয়ে আনছেন ভগীরথ, কি হচ্ছে কি আমি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? আমার অনেক খিদা লেগে গেছে মনে হয়। হ্যাঁ না, মাইকের খিদা লেগেছে বলছি। ঘুরবে নাকি? ঘুরবে না? ওকে, যতটুকু শুনতে পারেন। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? তো ভগীরথ নিয়ে আসছিলেন গঙ্গা, কত বাধা বিপত্তি পেরিয়ে যখন এইটা দিয়ে যাচ্ছিলেন, জন্যমণি তপস্যা করছিলেন। তো ভগীরথ আগে যাচ্ছেন শঙ্খ বাজিয়ে, আর পিছনে মা গঙ্গা বিশাল স্রোতস্বিনী হয়ে চলছেন। হ্যাঁ, কল কল ধ্বনিতে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদকমল। গঙ্গা যাচ্ছেন, আর এত বড় জলের স্রোত, জন্যমণির আশ্রম কোষা কোষি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। মণি বসছিলেন ধ্যানে, পরে দেখছেন জলে ভাসছি। এত জল, এ তো গঙ্গা, পবিত্র স্রোতস্বিনী গঙ্গা। কিন্তু মণি ঋষিরা খুব ক্রোধী। তখন কি করলেন? অঞ্জলি এরকম করলেন, দু হাতে অঞ্জলি করেন। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি দিন, হাতে করেন। অঞ্জলিতে অঞ্জলি নিয়েছেন, করে রাখেন অঞ্জলি, ওই দু হাতে অঞ্জলিতে পুরো গঙ্গাকে নিয়ে এসছেন, দিয়ে একটা চুমু দিয়েছেন পুরো গঙ্গা পেটের ভিতরে, গঙ্গাকে খেয়ে নিয়েছেন। কত বড় মণি ছিলেন! এদিকে গঙ্গা পেটের ভিতরে ঘুরপাক খাচ্ছে। ভগীরথ এগিয়ে গেছেন, পিছনে দেখে গঙ্গা নেই। গঙ্গা নেই, কোথায় গেল? এই মুনি ঋষিটা খেয়েছে মনে হয়, দিয়ে এসে প্রার্থনা করছেন। আর এদিকে গঙ্গাও ভিতরে টকবক টকবক, ছেড়ে দেন আমাকে প্লিজ, ভুল হয়ে গেছে, সরি। ভিতরে তো কারোর কাছে ক্ষমা চাইতে গেলে, ভুল হওয়ার পরে ক্ষমা চাইতে গেলে দুটো উপায়। একটা উপায় হচ্ছে তাকে বাবা বলে স্বীকার করতে হবে, না হলে তাকে গুরু বলে স্বীকার করতে হবে। তো তখন যেরকম গদাধর পণ্ডিত পণ্ডরিক বিদ্যানিধির কাছে অপরাধ করেছিলেন, কি স্বীকার করলেন? গুরু রূপে স্বীকার করলেন। মা গঙ্গা ভগীরথকে স্বীকার করলেন বাবা বলে। বাবা মা বা গুরু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। তো সেই জন্য গঙ্গা জন্যমণিকে পিতা বলে স্বীকার করলেন। সেই জন্য গঙ্গার আরেক নাম জন্যমণির কন্যা জাহ্নবী। এই গঙ্গার নাম ভাগীরথী, এই গঙ্গার নাম জাহ্নবী। সেই জন্যমণির আশ্রমকে যাই আমরা, যে জন্যমণি হচ্ছেন ভীষ্মদেবের দাদু, তাই তো? গঙ্গার পুত্র ভীষ্ম, তাহলে জন্যমণি কে হবে? দাদু। ভীষ্মদেব এসেছিলেন নবদ্বীপে শিক্ষা লাভ করতে দাদুর কাছে, দাদুর কাছে পড়তে এসেছিলেন। তো কয়টা দ্বীপ হয়ে গেল? সব হয়ে গেল মনে নাকি? কয়টা হয়েছে? সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ। তারপরে ষষ্ঠ দ্বীপ হচ্ছে ঋতুদ্বীপ। 6 ঋতু আছে না? গঙ্গা যেরকম জল, গঙ্গার মূর্তি আছে, ঠিক সেই রকম ঋতুর মূর্তিও আছে। 6 ঋতু বসে মিটিং করছেন যে কার ঋতুতে ভগবান আসবেন। নিমাই তখন মায়ের পেটে, তো কার ঋতুতে আসবেন? তখন ঋতুদার বসে মিটিং করছেন, একজন হাত তুলছেন। প্রথম ঋতুটাকে গ্রীষ্ম, গ্রীষ্ম ঋতু বলছেন আমার ঋতুতে আসবে। বলছে কেন? তোমার ঋতুর বৈশিষ্ট্য কি? চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো থাকে, হ্যাঁ, সেই সময় আসবেন। তখন বর্ষা ঋতু আসবে। বলছে না,
বর্ষা ঋতুতে প্রভু জন্মগ্রহণ করবে। বলছে তোমার ঋতুর বৈশিষ্ট্য কি? বলছে দেখো শুকনো। আচ্ছা তোমরাই বলো না, গ্রীষ্ম ঋতুটা ভালো, ঘামের দুর্গন্ধ, পচা গন্ধ। যখন উপর থেকে বর্ষা হয় তখন সব কিছু গাছপালা হরাভরা হয়ে যায় না? কৃষকের মন আনন্দে নাচে, আমি ধান রোপণ করব, চাষ শুরু করব। মাছ তো লাফাতে শুরু করে, জলে না থেকে মাঠে এসে কি বলে ডাঙায় এসে সে মেয়েদের মতন ঠ্যাং তুলে নাচে। মাছ নাচে না বর্ষা হলে? কই মাছ দেখবেন তিড়িং তিড়িং করে লাফাতে শুরু করে, নাচে, মনের আনন্দে নাচে। বর্ষা ঋতুতে ভগবান আসবেন, খাল বিল পুকুর সব একদম জলে থই থই করে। তখন গ্রীষ্ম বর্ষা, তারপরে শরৎ। শরৎ বলা শুকে ছ্যা 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 ছ্যা। বরং গ্রীষ্মটা ভালো। তোমরা বলো তো, বর্ষাটা, বর্ষার প্যাচ প্যাচে কাদা আর উপর থেকে বর্ষার জলের দুর্গন্ধ ভালো লাগে বলো? না তো, ভালো লাগে না। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। শিশিরে রেখা ধরে। শরৎকাল এলো মানে সবার আনন্দ, সারা দিয়া পূজা, গভর্নমেন্ট বোনাস দেবে, দোকানদার সেল দেবে, আর বাচ্চারা অনেকগুলো কাপড় পাবে। আনন্দ। হ্যাঁ, বাচ্চাদের জিজ্ঞেস করো কয়টা হলো? 3টা। গত বছর 5টা হয়ে গেছিলো, এবছর মাত্র 4টা। বাচ্চাদের কাপড় কেনা, আনন্দ। হ্যাঁ, এবারে খিদা লেগেছে সবার। তো শরৎ ঋতুতে ভগবান আসবেন, শরৎ ঋতু। তো তখন শরতের পরে হেমন্ত, সবাই ঝগড়া করছে, কিন্তু তখন ঋতু যে মন্দির পরিচালনা করছিলেন, মিটিং পরিচালনা করছিলেন কি না, সব ঋতুর রাজাকে, বসন্ত ঋতু উঠে, এই চুপ চুপ, সব চুপ, তোমরা ঝগড়া করলে হবে না। তোমরা ঝগড়া করে আশা করলেও তোমার ঋতুতে ভগবান জন্মগ্রহণ করবে না। আমরা জন্মগ্রহণ করি কার ইচ্ছায়? আন্দাজে বলে ভগবানের ইচ্ছায়। আমাদের জন্ম হয় ডাক্তারের ইচ্ছায়। যখন কোনো মা গর্ভবতী হয়, ডাক্তার বলে দেয় ওই মাসে এত তারিখে তোর বাচ্চা জন্ম। ডাক্তার বলে কি না? কেউ ডাক্তার আছেন এখানে? ভালো ইনকাম ডাক্তারদের এটা। হ্যাঁ, ডাক্তার বলে দেয় কি, বলে দেয় কি না? ডাক্তার নাকি? ও বাবা, তো ডাক্তার বলে দেয়। আবার কখনো কখনো যদি দেখা যায় ওই তারিখে, ওই ডেটে মায়ের প্রসব যন্ত্রণা আসেনি, ডাক্তারবাবু সিগনাল আসেনি তো, প্রসব মানে সিগনাল মানে যন্ত্রণা, সিগনাল হয়নি তো, তো 2 দিন পরে না ডেট দিয়েছি না, কাটো, না কাটলে তুমিও মরবে, তোমার বাচ্চাও মরবে। হ্যাঁ, ডাক্তারের ইচ্ছায় জন্মায়। আবার কখনো কখনো বাবা মার ইচ্ছায় জন্মায়, বাবা মার ইচ্ছায়। আমি বাংলাদেশে গেছিলাম, একটা ফ্যামিলি এসেছেন, ছোট বাচ্চা নিয়ে প্রণাম করছে। বাচ্চাকে বলছি তোমার কি নাম? বলছে অভয়। বাহ, সুন্দর নাম তো, সুন্দর নাম রেখেছেন। বলছে হ্যাঁ, আসলে ওর জন্ম হয়েছে প্রভুপাদের জন্মের দিন। তাহলে তো আরও ভাগ্যবান। বলছে মহারাজ একটা ভালো কথা বলি, ওর জন্ম হতো 2 দিন পরে। আমি ডাক্তারকে বললাম আজকে প্রভুপাদের জন্মদিন, কেটে বের করে দিন। তো কখনো কখনো বাবা মার ইচ্ছায়ও জন্ম হচ্ছে, কিন্তু ভগবান কার ইচ্ছায় জন্মগ্রহণ করবেন? তার ইচ্ছায়। তো আমরা ঝগড়া করলে হবে? একটা কাজ করো, আমরা মহাপ্রভু যখন জন্মগ্রহণ করবে আমরা সবাই আসব মহাপ্রভুকে স্বাগত জানাতে, আরতি করতে, স্তুতি করতে। সেই 6 ঋতু ওখানে বসে মিটিং করে আলোচনা করেছিলেন। সেই জন্য মহাপ্রভুর জন্মতিথি যে গৌর পূর্ণিমা, ওই সময় দেখবেন 6 ঋতু আসেন। একটু গরমও লাগে, একটু ঠান্ডা থাকে, একটু কুয়াশাও পাবেন। শরৎ বলে আমিও আছি, বর্ষা 2 ফোঁটা বর্ষা ফেলে দে, আমিও আছি, কিন্তু সব ঋতু, 6 ঋতুকে পাবেন আপনি। তো সেই ঋতুর দ্বীপ খুব সুন্দর, যেখানে চম্পাহাটি, সমুদ্রগড়, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বিদ্যানগর, যেখানে মহাপ্রভু মাঝে মাঝে যেতেন, বিদ্যা আলোচনা করতেন,
আর ওখানে একদিন পড়াশোনার পরে তিনি তার পকেটে যে পেন ছিল, পেন, এখনকার পেন তো প্লাস্টিক, আমাদের দাদু বা তারা কি পেন ব্যবহার করতেন? কাঠের। মহাপ্রভু কাঠের পেন, ওইটাকে পুঁতে দিয়েছেন, ওটাই গাছ হয়ে গেছে। ওই গাছ এখনও আছে, পেন গাছ, পেন গাছ আছে, কলম গাছ ওখানে আছে। আর ওখানে বর্ণনা আছে ওই জায়গায় মহাপ্রভু বিদ্যা চর্চা করতেন, প্রতিটা ধুলিতে বিদ্যার পাওয়ার রয়েছে। তাই ওখানে আমরা ঘন্টার পর ঘন্টা কীর্তন করি। আর যে যত ধুলিতে গড়াগড়ি করবেন তার শরীরে ততটা বিদ্যা আপলোড হবে, তত বিদ্যা ঢুকবে, তত বিদ্যা ঢুকবে, তত বিদ্যা ঢুকবে। ঘন্টার পর ঘন্টা ওখানে ভক্তরা নাচে ওখানে। তো সেই জায়গা। তারপরে আমরা যাব মদদ্রুম দ্বীপ। মদ মানে আনন্দ, ধ্রুব মানে গাছ। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে হাঁটতে হাঁটতে ওখানে এসেছিলেন। আসতে ওখানে একটা গাছের নিচে আনন্দ প্রকাশ করেছিলেন, ওই জন্য ওই দ্বীপের নাম মদদ্রুম দ্বীপ, আনন্দ। মা সীতা বলছেন, প্রভু আপনার আনন্দ দেখছি। বলছে একটা কথা মনে পড়ে গেল, ওই জন্য আনন্দ। বলে কি কথা? বলে শোনো মন দিয়ে। দেখছো না গাই বাছুর চড়ছে, গাই বাছুর? বলছে হ্যাঁ। এখন তো আমরা অযোধ্যাতে আবির্ভূত হয়েছি, এর পরের লীলা হবে আমাদের বৃন্দাবনে। গাই বাছুর চড়াবো আর মাঠে খেলাধুলা করব, আনন্দ করব। তা একটু মনে পড়ে গেল কি আনন্দ হবে, সব থেকে আনন্দময় লীলা হবে ব্রজলীলা, সেইটা মনে পড়ে গেল, সেই জন্য আনন্দ করছি। আর শুধু তাই না, এই জায়গাটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আলোচনা হচ্ছে ত্রেতা যুগে, এইটা নবদ্বীপ ধাম। এই কলিযুগে আবার আমাদের এখানে আসবো, এখানে এসে লীলা করব, নাটক করব। এইখানে আমি আসব নিমাই রূপে, আর তোমাকে নিয়ে আসব, তুমি হবে বিষ্ণুপ্রিয়া। এবারে যেরকম স্বয়ম্বর সভা করে বিয়ে করেছি তোমাকে, জানো কি সীতাকে তোমাকে গ্রহণ করেছি, কলিযুগেও কার্ড ছাপিয়ে হল ঘর বুকিং করে বিয়ে করব, তোমাকে ধুমধাম করে বিয়ে করব। কিন্তু বিয়ে করার কিছুদিন পরে তোমাকে ত্যাগ করে আমি সন্ন্যাস গ্রহণ করব, পুরীতে গিয়ে বাস করব। তখন সীতার মনে প্রশ্ন এসেছে, যদি তোমার আগে থেকে প্ল্যান থাকে সন্ন্যাস নেবে, তাহলে বিয়ে করবে কেন? শখ করে এত টাকা খরচা করে বিয়ে করবে কেন? প্রশ্ন ঠিক আছে কিনা? বলছে হ্যাঁ, সেটাই মজার কথা। স্ত্রী স্বামীকে পেলে সেবা করে, কাছে পেয়ে সেবা করে, আনন্দ পায়, কিন্তু মাঝে মাঝে টুকটাক ঝগড়া ঝাঁটিও করে। স্ত্রী ঝগড়া করে না? না, আরে সত্য কথা বলা ভালো। আমি তো বিয়ে করিনি, আপনারা বলো ঘরে ঝগড়া হয় না? সবসময় আই লাভ ইউ বলতে থাকেন, ঝগড়া করেন কি না? আরে হ্যাঁ কি না বলে না? হ্যাঁ, নাকি মনে করছেন স্ত্রী বললে পৌরা রেগে যাবে, এই আমরা ঝগড়া করি, তুই মারের সামনে বললে? যেটা সত্যি কথা সেটাই বলবেন। ঝগড়া করেন কি না? হ্যাঁ, ভালোই ঝগড়া হয়। তবে লাভ ম্যারেজে ঝগড়া একটু আগে বাঁধে, অ্যারেঞ্জ ম্যারেজে ঝগড়াটা একটু পরে বাঁধে। একটা লাভ ম্যারেজ করেছে একটা ছেলে মেয়ে, 6 মাস পরে ঝগড়া লেগেছে। ছেলেটা চাকরি করে, শিফটিং চাকরি। শিফটিং বুঝেন? কখনো সকালে চাকরি, কখনো বিকালে, কখনো কোম্পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে চাকরি। ঘুম কাতুরে, একটু ঘুম থেকে লেটে উঠে পরের দিন চাকরি পড়েছে, ওকে অফিসে 6টায় জয়েন করতে হবে। ওর ঘুম ভাঙে 8টায়। স্ত্রীকে বলবে যে তুমি ভোরে আমাকে ডেকে দেবে, ঝগড়াঝাটি করে স্ত্রীর সঙ্গে কথা বলে না, একই বিছানায় ঘুমায়, পিঠটা ঠেকে দুজনের, একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরু। কিন্তু স্ত্রীকে যে বলবে তুমি ঘুম থেকে ডেকে দেবে, ওটা বলতে পারছে না। কাগজে লিখেছে, কাগজে লিখে স্ত্রীর বালিশের উপরে রেখে দিয়েছে যে আমার ভোর 6টায় ডিউটি আছে, 5টায় যেন ডেকে দেওয়া হয়। স্ত্রী ঘুমাতে গিয়ে দেখেছে 5টায় ডেকে দিতে হবে, কিন্তু ঘুম ভেঙেছে 8টায়। এবারে রাগে কসকস করছে, আমার আজকে ডিউটিটা ধরতে পারলাম না। কিন্তু রাগলে কী হবে? স্ত্রীর সঙ্গে কথা বলে না তো, স্ত্রীর সামনে গিয়ে কথা বলবে সে সাহস তো নেই। তখন কাগজে লিখে দিয়েছে, কাগজে লিখছে ভোর 5টায় ডেকে দেওয়ার কথা, ডাকা হলো না কেন? কাগজটা লিখে স্ত্রীর সামনে রেখেছে। স্ত্রী কাগজটা পড়ে বলছে ও তাই? স্ত্রীও লিখছে, আমি তোমাকে ভোর 5টায় ডেকে দিয়েছি, তোমার বালিশের নিচে দেখো।
তো ঝগড়া হয় কি না? হ্যাঁ কিনা বলে, ঝগড়া হয় কি না? কিন্তু স্বামী যখন বাইরে যায়, ধরুন আপনার বাড়ি মেদিনীপুরে, স্বামী আছে ব্যাঙ্গালোরে, বোম্বেতে আছে না অনেকের, কেউ বিদেশে আছে, তখন আর ঝগড়া লাগে না। কিন্তু প্রতিদিন 2-3 বার স্বামীর সঙ্গে কথা না বললে হয় গো। রাত্রে ফোন করবে স্ত্রী, কি গো তুমি আজকে ভুলেই গেলে, একবার কথা বললে না তো। সারাদিনে কতবার কথা বলে। ঘরেও আপনার ঘর থেকে হয়তো আপনার ঘর কাঁথিতে, হ্যাঁ চাকরি করে হয়তো এগরাতে, ফোন, বা 7 মাইলে চাকরি করে ফোন, কি গো জলটা দিয়েছি খেয়েছো তো, খেয়ে নাও, শরীর খারাপ করবে। কি গো টিফিনটা দিয়েছি খেয়েছো তো, খেয়ে নাও, অনেক আগে খেয়েছো, গ্যাস হয়ে যাবে, আই লাভ ইউ, খেয়ে নাও একটু। আবার সন্ধ্যার সময়, কি গো 5টা বেজে গেল, তোমার তো 4:30টায় ঘরে ঢোকার কথা, আসো না, তোমাকে না দেখলে না ভালোই লাগে না। এটা কিন্তু ভালোবাসা নয়, কিন্তু এটা মোটেই ভালোবাসা না। কিন্তু এটা স্ত্রী মনে করিয়ে দেয় স্বামীকে যে আমি ঘরে আছি, কিন্তু তুমি আরো কারো পাল্লায় পড়ো না প্লিজ। ধরে রাখার জন্য মাঝে মাঝে ফোন করতে হয়। আর স্ত্রী এতবার ফোন করে, স্বামী একবার আধবার ফোন না করলে স্ত্রী খারাপ মনে করে না? তখন স্বামীও ফোন করে অনেকবার। কেন ফোন করে জানেন? স্বামীরও ভালোবাসা স্ত্রীর প্রতি নয়, কিন্তু আদৌ না। ফোনটা করে ঘরে অন্য কেউ রাবণ ঢুকে যাচ্ছে না তো। তো দূরে চলে গেলে ভালোবাসাটা বাড়ে। তাই ভগবান রামচন্দ্র বললেন, এখানে তো তুমি আমার সেবা করবে, যখন আমি তোমাকে ত্যাগ করে পুরীতে চলে যাব, আমার প্রতি তোমার ভালোবাসা বাড়বে। বিরহ সেবা, এই সেবা জগৎকে শেখানোর জন্য আমি পুরী চলে যাব। তো কমপ্লিট তো হয়ে গেল না? আর আছে অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, আর বাকি আছে, আর খিদা লেগে গেল তো আমার। ওকে, আর তাড়াতাড়ি আর একটু এবারে প্লেনে দৌড়াবেন। প্লেনে রুদ্রদ্বীপ, গঙ্গা পেরিয়ে আমরা যাব রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপে রুদ্র ভগবান তপস্যা করেছিলেন। তারপরে লাস্ট দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। দেখতে মিলছে কিনা? সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, জোরে অন্তর্দ্বীপ, যেখানে আমরা বসে আছি। এটা অন্তর্দ্বীপ কেন নাম হলো? অন্তর্দ্বীপ, যেরকম ইন্দ্র এসে তপস্যা করলেন, ব্রহ্মা এসে এখানে তপস্যা করেছিলেন। ব্রহ্মাও ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? ভগবানের বাছুর আর গোপ সখাকে চুরি করেছিলেন। তারপরে পরীক্ষায় ফেল হয়ে গেলেন ব্রহ্মা। ভগবানের কাছে ক্ষমা চেয়েছেন, ভগবান ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ব্রহ্মা সন্তুষ্ট হলেন না যে আমি ভগবানকে ডেকে নিয়ে এলাম, আবার ভগবানের চরণে অপরাধ করলাম। ব্রহ্মা এখানে এসে কলিযুগের শুরুতে তিনি তপস্যা করলেন। বৃন্দাবন লীলায় অপরাধ হয়ে গেছে, এই কলিযুগে গৌর লীলায় যেন অপরাধ না হয়, এখানে এসে তপস্যা করলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেননি। নবদ্বীপ ধাম মাহাত্ম্য বই, পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, পরম পূজ্য শিষ্যমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ লিখেছেন নবদ্বীপ পরিক্রমা বই, কিনবেন। ডিটেলস যা আমি বর্ণনা করছি আপনি কমপক্ষে 1 বছর ধরে পড়বেন, এত আনন্দ পাবেন বইটা। কতগুলো বইয়ের কথা বললাম, নিয়ে যাবেন কিন্তু। নবদ্বীপ পরিক্রমা, তারপরে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, পড়বেন এগুলো। তো তখন ভগবান এসছেন দর্শন, বলে পিতামহ ব্রহ্মা আপনি সত্যলোক ছেড়ে এখানে? বলে প্রভু আর আমাকে সম্মান দিয়েন না, আমি যা অপরাধ করেছি, আমি একটা অপরাধী আপনার কাছে। বলে আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলে ক্ষমা করেছেন, কিন্তু আমি ক্ষমার যোগ্য নই, আমি একটা অযোগ্য ব্যক্তি, বারবার অপরাধ করি। কেন অপরাধ করি না? আমার পথটা বড়, সব থেকে সর্বশ্রেষ্ঠ জীব, যার বড় পথ তার বড় বিপদ। ধরুন আমাদের সেবক স্বামী গুরু মহারাজ বলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে কোথাও হোঁচট লাগলে পাটা একটু ছিঁড়ে গিয়ে রক্ত বেরোবে। যদি দোতলার উপর থেকে পড়িস হাড় গোড় ভাঙবে, যদি 10 তলার উপর থেকে পড়িস হরি বল,
যার যত বড় পদ তার তত বড় বিপদ। পদের আগে ব বসালে বিপদ। কত লোক দীঘা মন্দির দেখতে গেছে, কারোর সম্বন্ধে চর্চা হয়নি। যেই দিলীপ দা গেছে, কেন গেল? তাকে দল থেকে বের করে দাও। আপনার আলোচনা শুনেছেন তো, দিলীপ দা কেন গেল? বড় পদ মানে বড় বিপদ। তাই প্রভু আমাকে পদ থেকে হাঁটিয়ে দিন, আমাকে নিচু কোলে জন্ম দিন, তাহলে আমার অহংকার হবে না। তখন ভগবান বলেন, হ্যাঁ আপনার তো বাসনা আমি পূর্ণ করবই, কিন্তু আমার গৌরলীলার নাটকে একটা লোক লাগবে। আপনাকে জন্ম দেব যবন কুলে, আপনার নাম হবে, আপনাকে দিয়ে লক্ষ নাম জপ করাবো, আপনার নাম হবে নামাচার্য হরিদাস। মহাপ্রভু ব্রহ্মার অন্তরের বাসনা পূরণ করেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। আবার বলা হয়েছে মহাপ্রভু তার অন্তরের কথা ব্রহ্মার কাছে ব্যক্ত করেছিলেন, আমি কলিযুগে হরি নাম প্রচার করে জীব উদ্ধার করব। সেই জন্য এই দ্বীপের নাম মহাপ্রভুর অন্তরের কথা, ব্রহ্মার অন্তরের বাসনা, দুটো যোগ হয়েছে। তা আমাদের গুরু মহারাজ বলেন, যারা মায়াপুরে আসবে যোগপীঠে যাবে, যোগপীঠে গিয়ে মহাপ্রভুর কাছে অন্তরের কথা ব্যক্ত করবেন, আপনার অন্তরের বাসনা মহাপ্রভু অন্তর্যামী রূপে পূরণ করবেন। তো যাওয়ার আগে এই নিম গাছের গোড়ায়, এই মন্দিরটা এখন বন্ধ আছে, নিম গাছের গোড়ায় যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, নিমাই নিম গাছের সেই নিম গাছ, সেখানে কুটিরে বাবা মা জগন্নাথ মিশ্র সচিমাতা কোলে নিয়ে বসে আছেন। সেখানে প্রার্থনা করবেন, নিমাইয়ের সেবার জন্য দক্ষিণা দেবেন, সবাই দিয়ে যাবেন নিমাইয়ের সেবার জন্য, দক্ষিণা দেবেন। এখানে প্রভুরা কীর্তন করবেন, দক্ষিণা দেবেন, প্রার্থনা করবেন। অন্তরের কথাটা ব্যক্ত করতে হবে তো, নাকি এসে ঘুরে ঘুরে নামা করে চলে যাবেন? প্রার্থনা করে যাবেন। কি প্রার্থনা করতে চাইছেন? আমার এলাকায় সবাই ভক্ত হয়ে যাক, সবাই হরি নাম করুক, আমাদের প্রচার বৃদ্ধি হোক। বলতে পারি কি না, দিদি তার দল বাড়াচ্ছে, দাদা তার দল বাড়াচ্ছে, আমরা আমাদের দল বাড়াবো না কেন? বাড়াতে পারি তো নাকি? হ্যাঁ, দিদি দাদা সে রেশন দিচ্ছে, ওই দিচ্ছে, আমরা প্রসাদ দিয়ে ভক্ত বানাবো। আমাদেরকেও কিছু দিতে হবে, কিছু না দিলে লোক আসবে না। তো মহাপ্রভুর কাছে প্রার্থনা করে যাব। মহাপ্রভু বলেছেন, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা। নাম হট্টের ভক্ত আপনারা ভিক্ষা করবেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব না, কি করব? ভিক্ষা, হাতে পায়ে ধরে। ভিক্ষা আর প্রচার দুটো আলাদা। প্রচার মানে আপনার অহংকার থাকবে, আমি নাম হটের সেক্রেটারি, আমি নাম হটের চক্রবর্তী, আমি সই না দিলে কি করে তোমার দীক্ষাটা হয় আমি দেখে নেব। এটা অহংকার, এটা অহংকার। কিন্তু প্রচার মানে হচ্ছে হাতে পায়ে ধরার। যদি আপনার নাম হট্টে কোনো ভক্ত না আসে, আজকে নাম হট্ট আছে, আসেনি, আপনি অহংকার বলবেন, মাতাজি আজকে নাম হট্টে ছিল, এলেন না কেন? খবরদার আমার নাম হট্টে আসবে না, আপনার মুখ দেখতে চাই না। কিন্তু যদি আপনি ভিক্ষা করেন, ওই কথাটা চেঞ্জ হয়ে যাবে। মাতাজি আজকে আমাদের নাম হট্টা ছিল তো, মনে ছিল না? আপনি আসেননি, আমরা আপনাকে খুব মিস করেছি, কিন্তু সবাই আপনার কথা বলছিল, কি হলো মাতাজি আসলেন না কেন? ঘরে কোনো সমস্যা হয়েছে নাকি? ঠিক আছে, আমি পরে ফোন করব। তারপরে আপনি ফোন করে যখন জিজ্ঞাসা করবেন এই কথা, সেই মাতাজি আপনার নামটা আসবে কি না? পরে নামটা কিন্তু আপনি আসেন, সত্যি আপনাকে অনেক মিস করেছে, প্লিজ প্লিজ। কোনটা কার্যকরী বলেন? কোনটা, ভিক্ষা না প্রচার? মহাপ্রভু টিক্স দিয়েছেন ভিক্ষা, আর আপনারা করছেন প্রচার। না, ভিক্ষা করবেন, ভিক্ষা হাতে পায়ে ধরে প্রত্যেকটা লোককে, তবে না নামহট্ট প্রচার করে। আর আপনি যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে 4,500 লোক এসে গেছে, বিশাল, আর লোক নেই। আমরা ডায়াগনোসিস করে দেখেছি, বাংলায় যত হিন্দু আছেন 2% লোককে ধরতে পেরেছে, মাত্র 2% লোক ভক্ত হয়েছে। এখনো আমাদের কাজ রয়েছে 98% লোককে ভক্ত করা। প্রত্যেকে যদি চেষ্টা করেন একটা লোককে ভক্ত করবেন, মাসে
একটা লোককে মালা দেব, একটা গীতা দেব। মাসে কয়জন? একজন। 12 মাসে 12 জন। পরের বছর যখন সম্মেলনে আসবেন 4,500 ইন্টু 12 হিসাব করেন, 60,000 লোক নিয়ে আসবেন। আনবেন তো না? কত আসতে এই সাহস না। আর জোরে জোরে দেখা যায় হরি বল কিনা, দেখা যায়। করবেন, এই প্রার্থনা করে যাবেন। শেষমেশ একটা শ্লোক বলি। আমাদের বসে বসে আমরা পরিক্রমা করালাম। ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন, ওটা মনে রাখবেন। শতবর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই। আপনি যদি 100 বছর বাঁচেন এবং যত বড় বড় তীর্থ, গয়া, কাশী, হরিদ্বার, বড় বড় তীর্থ 100 বছর ধরে ঘুরে ঘুরে যা পুণ্য পাবেন, নবদ্বীপে এক রাত্রে বসে তাহা পাই। নবদ্বীপে এক রাত্রে সেই ফল পেয়ে যাবেন। আর এক রাত্রি না, আপনাদের কয় রাত্রি? 3 রাত্রি। বাপরে, 3 রাত্রি, 3 গুণ। তো 3 গুণটা আমি ভাগ করে দিই। হ্যাঁ, 1 গুণ আপনার জন্য নিয়ে যাবেন। আর এখানে আমি 2 ঘন্টা ধরে বক বক করলাম, 1 গুণ আমাকে দেবেন, আমার জন্য দেবেন। আর 1 গুণ প্রচারে লাগাবেন, ঠিক আছে? তাহলে আমরা সামনের বছর আমাদের পূর্ব মেদিনীপুরের নামহট্ট জেলা সম্মেলনে কত লোক? 60,000 না হোক 50,000। আমাদের সামনে বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে যাবে, বন্যা গেলে আমরা 50,000 লোক রাখতে পারবো। আপনি ভয় এবার ঘাম ছোটাবেন না। মহারাষ্ট্র বলে দিল লোক রাখবো কোথায়? আমরা রাখবো, খাওয়াবো, আপনাকে চিন্তা করতে হবে না। কত হাজার লোক? 50,000 লোক নিয়ে আসবেন। হরি বল। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। কাজ যেটা দিলাম, আপনার সবাই মহারাজ ওখানে অপেক্ষা করছেন, নিমাইয়ের সেবার জন্য দেবেন, চরণামিত পাবেন। তারপরে আর এখানে একটা গান করতে হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মোরে, যেটা আমরা মন্দিরে গাই, বাড়িতে গাই, সেটা মহাপ্রভুর জন্মস্থানে গাইবেন। মহাপ্রভু এখানে 24 বছর ছিলেন। আপনি 24 দিন থাকুন, 24 ঘন্টা থাকুন, তা না হয় 2 ঘন্টা, অত অধৈর্য নেই। আরও 10 মিনিট থাকেন, প্রার্থনা করেন আকুল ভরে।